যারা যোগ দিয়েছেন কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। কৃষ্ণা সাহা, আপনি কোন ক্লাসে ছিলেন আমাদের সাথে? আচ্ছা। আর মাসুদ আলী, কি নেটওয়ার্ক সমস্যা হয়েছিল? আচ্ছা। আপনাদের সপ্তাহে শুধু একদিন শুক্রবার, শুক্রবারই বন্ধ আছে। সপ্তাহে 6 দিনই ক্লাস হবে। আর প্রতিদিন টাইম শিডিউল হচ্ছে 4টা থেকে বিকেল 6টা পর্যন্ত। ঠিক আছে? মানে মাসুদ আলী ভাই, আপনি কি গত ক্লাসে আমাদের সাথে ছিলেন? আইয়ুব আলী ভাই, আপনার স্ক্রিন থেকে শেয়ারিং হচ্ছে। আপনি জয়েনে চলে আসেন, আপনার এখানে স্ক্রিন শেয়ারিং দেখাচ্ছে। অনেকে এখনো আসে নাই, কিন্তু এখন কি আমি ক্লাসে চলে যাব নাকি আরেকটু ওয়েট করব? মাত্র আসছে 4 জন 5 জন আসছে। সাউন্ড আসছে? সাউন্ড সমস্যা করতেছে মাইক্রোফোনে? এটা হচ্ছে ওই যে ফ্যান থেকে সমস্যা হচ্ছে, খুব সম্ভবত ফ্যানের সাউন্ড যেটা ঘুরতেছে। কেন, আপনি কি জয়েন করতে কোনো সমস্যা হয়েছিল? আচ্ছা, আপনাদের নরসিংদী জেলা দেখতেছি কারেন্ট নিয়ে খুব সমস্যা। এবারে নো সাউন্ড। সাংঘাতিক অবস্থা তো, কার কাছে বলবেন এটা এবার বলেন? এটা একটা কথা আছে, ওই যে আমরা বাংলাতে বলি না, কি জানি বলে, যে যে ঘর ঠিক করে তার ঘরেরই ঠিক নেই। ঠিক আছে, এখন এই আর কি। তো এখানে অনেকে, কয়েকজন, 2 জন 4 জন 6 জন আমাদের সাথে জয়েন হয়েছেন। তো আমরা কি এখন ক্লাসে চলে যাব নাকি আমরা আর একটু ওয়েট করবো, আর কয়েকজন যারা এখনো জয়েন হয় নাই? আচ্ছা, ঠিক আছে। তো এখানে যদি, আচ্ছা দিচ্ছি আমি, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আসলে সকাল থেকে ক্লাস নিচ্ছি, 9টা থেকে কন্টিনিউ ক্লাস নিয়েছি, মাঝখানে মাত্র 1 ঘন্টার ব্রেক। এর ভিতরে একবার নেট চলে গিয়েছিল, নেটে সমস্যা করেছে। টানা কথা বলতে বলতে গলা ব্যথা। আপনাদের এই মাত্র জয়েন করার আগে আরেকটা ক্লাস শেষ করে তারপর জয়েন করলাম। তো অবস্থা বুঝতেই পারতেছেন। আর কথা বলা জিনিসটা আসলে টাফেস্ট ওয়ান। মানে কি বলবো, এরকম যে টাফ, কন্টিনিউ কথা বলতে হবে আমি কখনো ভাবিনি। অনলাইন ক্লাস হওয়াতে এটা আরো বেশি বলা লাগতেছে। আচ্ছা, তো আমরা ক্লাসে চলে যাই এবার।
আচ্ছা আমাদের স্ক্রিন কি শেয়ার হচ্ছে? এই যে জয়েনিং রিকোয়েস্ট আসতেছে। স্ক্রিন কি শেয়ার হচ্ছে ঠিকঠাক মতো? একটু কেউ আমাকে বলবেন এটা। আচ্ছা যারা একজন দেখতে পাচ্ছে আর বাকিরা কেন? সাউন্ডে কোনো সমস্যা করতেছে? আচ্ছা হ্যাঁ, পিন আপ করতে হবে। যেখানে আমার নামের উপর একটা পিন আছে, দেখবেন যে অ্যারো কি বলতে ডাউনলোডের মতো একটা সিস্টেম উঠে আছে। ঠিক আছে, জাস্ট স্ক্রিনে বাম পাশে ওইখানে টাচ করলেই দেখতে পাবেন। ঠিক আছে, আবুল কালাম আজাদ ইজ প্রেজেন্টিং। আবুল কালাম আজাদ, আপনি একটু প্লিজ আপনি জয়েন করেন। আপনি তো আমার মিটিং কেড়ে নিয়ে গেছেন। আপনি স্ক্রিন, আপনি একবার লিড নিয়ে আবার জয়েন করেন। ঠিক আছে, আচ্ছা। তো গত ক্লাসে আমার সাথে কারা কারা ছিলেন একটু শুনি তো, এখানে কারা কারা উপস্থিত আছেন ছিলেন? একটু নামটা বলতে হবে প্লিজ। সাইফুল ইসলাম। আচ্ছা যারা জয়েন করেছেন তারা একটু হোয়াটসঅ্যাপে আমাদের যে গ্রুপটা আছে একটু আপডেটটা করে দিবেন প্লিজ, যে আপনারা ক্লাসে জয়েন করেছেন। ঠিক আছে, দেন আমরা ক্লাসটা কন্টিনিউ করছি আজকে। একটু প্লিজ আপডেটটা দিয়ে দেন। যারা দিয়েছেন তাদের যারা দেন না এখন তারা একটু আপডেট করুন। আমি মাইক্রোফোনটা একটু অফ করতেছি একটু সময়ের জন্য। আচ্ছা, তো গত ক্লাসে আমরা ইন্টারফেস পরিচিতিটা দেখেছিলাম। আজকে টুলবার নিয়ে একটু কথা বলবো, যেহেতু টুলবারের সবচেয়ে বেশি ব্যবহার হবে কাজ করার জন্য। সবগুলো টুলস এর ব্যবহার না হলেও যেগুলো খুব বেশি দরকার, খুব বেশি আমরা ব্যবহার করে থাকি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, তানভীর খন্দকার বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, রেকর্ডটা আমরা দিব, তবে আপলোড করতেছি যেমন আপনাদের ওখানে নেট সমস্যা, আমার এখানেও নেট সমস্যা করছে, এজন্য আপলোড হচ্ছে না। ইনশাল্লাহ নেক্সট টাইম পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। Thank you. যেটা খোঁজ খবর পাচ্ছে, অনেকেই ফোন দিচ্ছেন আপনাদের এখান থেকে নাকি নেটওয়ার্কের সমস্যা। বৃষ্টি হচ্ছে, অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে নাকি নরসিংদীতে? আচ্ছা, হ্যাঁ এই যে আপনাদের সাথে একজন ফোন দিল মাত্র, আরেকজন দিয়েছে আমি খেয়াল করিনি। তো বলছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে নাকি। তো যেটা বলছিলাম, আমরা গত ক্লাসে ফটোশপ ইন্টারফেস ইন্ট্রোডিউসিং ছিল আমাদের, মোটামুটি ভাবে আশা করি যা দেখেছেন এগুলা সবাই প্র্যাকটিস করেছেন বাসায় আপনারা।
দেখেছেন এগুলা যা করেছি আর কি আমরা। তো এখন কাজগুলো মনে হবে সহজ, নতুন অবস্থায় কাজ সহজ মনে হবে, কিন্তু আপনি যদি এগুলো প্র্যাকটিস না করেন হবে কি পরবর্তীতে আপনি ভুলে যাবেন। এগুলা কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। তো আজকে ফটোশপের আমরা যে মূল বিষয়গুলা, এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টুলবার। টুলবার নিয়ে ডিটেলস আলোচনা করব, কয়েকটা বেশ কিছু টুলস এর ব্যবহার দেখব, পরবর্তীতে আবার প্রজেক্ট ওয়ার্কের সময় এগুলা দরকার হবে। So আসলে একটু আগে বলেছি সকাল থেকে ক্লাস নিতে লম্বা একটা সময় কথা বলতে হচ্ছে, অলরেডি গলা ব্যথা হয়ে শেষ অবস্থা। আমার ফোন থেকে জয়েন হচ্ছে না। So আজকে আমরা ফটোশপের যে টুলবার গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো টুলবারের আলোচনা করার জন্য আমি একদম প্রথমেই চলে যাই। এখানে টুলবার যে অংশটা দেখতেছি, কার কার সামনে কম্পিউটার ওপেন করা আছে একটু বলবেন তো। ফারজানা আক্তার বলছে আছে, তারপরে আবুল কালাম আজাদ, অর্ণব সবুজ, দেন আয়ুব আলী, কৃষ্ণা সাহা, মাসুদ আলী, সাইফুল ইসলাম। আপনাদের অবস্থা কি একটু প্লিজ আপডেট। আচ্ছা যদি না থাকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে প্রথম আমরা টুলবার নিয়ে কথা বলবো, টুলবারের প্রথমে একটু খেয়াল করি, দেখবেন যে টুলবারের এই যে আমি মাউসের পয়েন্টার নিচ্ছি, হ্যাঁ এখানে নিচে দিয়ে একটা আন্ডারলাইন একটা দাগ দেওয়া আছে কালো, ঠিক আছে? তারপরে এই যে আবার কতগুলো টুল বক্সের এই টুলগুলোর নিচে আবার আরেকটা আন্ডারলাইন, দেন আবার এই টুল বক্সের নিচে আবার আরেকটা আন্ডারলাইন। একটু দেখেন তো আছে কিনা আপনাদের এখানে, আমি বুঝতেছি না স্ক্রিনে বোঝা যাচ্ছে কিনা। তো যদি না বোঝা যায় তাও বলেন, আর পরবর্তীতে আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখবেন যে এই টুলগুলোর নিচে আন্ডারলাইন করা আছে, এটার নিচেও আন্ডারলাইন করা আছে, ঠিক আছে? তো এই টুলগুলোর নিচে কেন আন্ডারলাইন করা কেউ কি বলতে পারবেন? গত ক্লাসে বলেছিলাম এই টুলগুলোর নিচে ছোট ছোট অ্যারো কি, এই অ্যারো কির মাধ্যমে হচ্ছে কি সফটওয়্যার এই টুলগুলোর ভিতরে আমাদের কিছু সাব টুল করে আছে, অন্যান্য টুল আছে এই টুলটার আন্ডারে। এখন এই টুলগুলোর নিচে এখানে কেন আলাদা করে দাগ দেওয়া আছে কেউ কি বলতে পারবেন? আইয়ুব আলী ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য মোবাইলে আছে, আচ্ছা ঠিক আছে। তো এখানে যে অংশটা, এই অংশটা হচ্ছে মূলত টুলবারের যে টুল বক্স গুলা, এখানে কিছু আলাদা বিষয় আছে যে এটাকে আলাদা করে নামকরণ করা আছে। যেমন প্রথমে এই অংশটুকু, এগুলো সবগুলো হচ্ছে সিলেকশন টুল, এই অংশটাকে বলা হয় সিলেকশন টুল বক্স, ঠিক আছে? এই অংশটার ভিতরে আমরা বিভিন্ন ধরনের সিলেকশন টুল গুলা পাচ্ছি। দেন এই সিলেকশন টুল বক্সের নিচে যে অংশটা, এটাকে বলা হয় অল্টারেশন টুল বক্স। এই অল্টারেশন টুলবক্সের ভিতর বিভিন্ন টুলগুলো আছে। এই অল্টারেশন টুলবক্সের নিচে যে টুলবক্সটা, এটাকে বলা হয় ড্রয়িং এন্ড সিলেকশন টুল, ঠিক আছে? এই মাঝখানে 3 নাম্বার যে অংশটা, এটাকে হচ্ছে ড্রয়িং এন্ড সিলেকশন টুল। দেন হচ্ছে আপনার নিচেরটা একদম লাস্টেরটা, এটা হচ্ছে এডিশনাল টুলবক্স বা আপনার কালার মুড টুল বা কালার বক্সও বলে অনেকে। তো এখানে আমরা টুলস এর মধ্যে 4টা অংশ পাচ্ছি। প্রথমটা হচ্ছে সিলেকশন টুল, তারপরে হচ্ছে অল্টারেশন টুল, তারপরে হচ্ছে এডিশনাল টুল বক্স হচ্ছে নিচেরটা, আর মাঝখানেরটা হচ্ছে ড্রয়িং এন্ড সিলেকশন টুল, ঠিক আছে? এই টুলগুলোর প্রতিটার টুলের মধ্যে এখানে প্রথম যে অংশটা, এটা হচ্ছে মুভ টুল। তো মুভ টুলের কাজ কি? মুভ টুলের কাজ, আমরা তো ফোন ব্যবহার করি সবাই, এখানে কম্পিউটারও আছে। মুভ টুলের কাজ হচ্ছে কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো নেওয়া। যেমন মুভ টুলের শর্টকাট কি, কিন্তু যে টুলগুলো বেশি দরকার দেখেন এগুলোর নিচে পাশেই শর্টকাট গুলা, কিবোর্ড শর্টকাট গুলা দেওয়া আছে, যেমন এই যে এগুলার নিচে দেওয়া আছে, ঠিক আছে? তো মুভ টুলের শর্টকাট আমরা গত ক্লাসে বলেছিলাম ভি। মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি। আমি যে টুলেই থাকি না কেন, যখন কিবোর্ড থেকে ভি প্রেস করতেছি, তখন এটা আমাকে নিয়ে যাচ্ছে মুভ টুলে। আমি আবার দেখাচ্ছি, যেখানেই থাকি না কেন নিয়ে যাচ্ছে মুভ টুলে, ঠিক আছে? সো এখানে মুভ টুলের কাজ হচ্ছে কোনো কিছু মুভ করানো।
যেহেতু এখানে আমার এখানে অটো সিলেক্ট করা আছে, এখানে দুইটা লেয়ার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার আর একটা হচ্ছে এই লেয়ারটা। সো এই লেয়ারটা একটু দেখেন, আমি মুভ টুল নিয়ে যখন ক্লাস কাজ করতেছি, মুভ টুলটাকে ধরে আমি এই যে ড্রাগ করে এখানে নিয়ে আসতে পারতেছি, এই যে এই পেজটাতে নিয়ে আসতাম। ঠিক আছে। সো ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ডের কোন শর্টকাট কিটা ইউজ করা হয়, আপনি একটু কেউ কি আমাকে একটু বলতে পারবেন? কন্ট্রোল টি। এই যে কন্ট্রোল টি, ট্রান্সফর্মটা কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি এখানে, যেহেতু আমার এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এটা মার্ক না থাকে, তাহলে কিন্তু আসবে না, তখন আমাকে কন্ট্রোল টি প্রেস করতে হবে। এখন কিন্তু কন্ট্রোল টি প্রেস দরকার হচ্ছে না, কারণ আমার এখানে অটো দেওয়া আছে। সো এখানে আমি মুভ টুল দিয়ে এটাকে নিচ্ছি, ধরছি। এখানে একটু খেয়াল করে দেখেন, আমার ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু লক করা, আমি এখানে ক্লিক করলে কিন্তু আনলক হচ্ছে। তো আমি লকই রাখলাম। এই যে এই লেয়ারটা কিন্তু লক নেই। এখন আমি এই লেয়ারটার মধ্যে আছে কি একটু খেয়াল করি, এই যে আমার এই লেয়ারটার মধ্যে আছে এই ছবিটা, সাদা অংশটা। ঠিক আছে। সো আমি সো এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমি ধরে ড্রাগ করে নিয়ে আসতে পারতেছি, যেখানে নিয়ে যাব এখানে চলে আসতেছে। এখন দেখেন একটু প্লিজ, এখানে এই ড্রাগ করা অংশটা কিন্তু অনেক বড় আসছে, এই জন্য ট্রান্সফর্ম কিন্তু খুব বেশি দরকার হয়। এখন আমি এটা ছোট করলাম, ছোট করে দেন নিয়ে আসলাম। ঠিক আছে। তো মুভ টুলের কাজ মূলত হচ্ছে কোনো কিছু মুভ করা এক জায়গা থেকে অন্য জায়গায়। এই যে আমি ক্লাস নিয়েছিলাম বিভিন্ন, shit, এটা। সো মুভ টুলের কাজ হচ্ছে কোনো কিছু মুভ করা। এখন একটু দেখেন, আমি যখন এটাকে ট্রান্সফর্ম করতেছি, আমি এদিকে করলে ছোট হচ্ছে সাইজে, বা হাইট ওয়েট কমতেছে বাড়তেছে। এখন একটা নির্দিষ্ট মাপে যদি আমি এটাকে রাখতে চাই, তাহলে আমাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে শিফট, শিফট ধরে আমি যখন করতেছি দেখেন একটা নির্দিষ্ট মাপে কিন্তু সমান করে হচ্ছে। ঠিক আছে। শিফট চেপে ধরে আমি যখন এখানে বড় ছোট ট্রান্সফর্ম করতেছি, তখন কিন্তু এটা একটা সমান দৈর্ঘ্য প্রস্থের দুই পাশেই বড় ছোট সমানভাবে হচ্ছে। কিন্তু আমি যখন এখন শিফট ছেড়ে দিয়েছি, এখন আমি যেদিকে ইচ্ছে ওইদিকে নিতে পারতেছি। মুভ টুলের কাজ হচ্ছে কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, মুভ করা। ঠিক আছে। তো মুভ টুলের কাজ তো গেল। এক্সকিউজ মি একটু। আচ্ছা, যেটা বলছিলাম, তো মুভ টুলের কাজ তো দেখা গেল। এই যে আমি এসে এন্টার দিলাম, আমার এটা ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। তো এখন মুভ টুলের পরে আমি এখানে পাশে কি পাচ্ছি, রেক্টেঙ্গুলার মার্ক টুল। এখন এটা হচ্ছে একটা সিলেকশন টুল বক্স। এই অংশগুলোর ভিতরে আমরা যেগুলো পাচ্ছি এগুলো হচ্ছে সিলেকশন অংশ। সো এখানে আমরা যে রেক্টেঙ্গুলার মার্ক টুলটা পাচ্ছি, দেখেন আপনি এভাবে আমি আমার যতটুকু প্রয়োজন ড্রাগ করে নিয়ে নিচ্ছি, এই জায়গাটুকু সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়া অংশটুকু আমরা ডিসিলেক্ট কিভাবে করব, একটু আমাদের যে গ্রুপ, সরি, গুগল মিটআপের যে চ্যাট বক্সে একটু লিখে দেন আপনারা, যেহেতু কথা বললে সমস্যা হচ্ছে একসাথে মাইক্রোফোনে, তো একটু কিবোর্ডে লিখে দেন। ঠিক আছে। চ্যাট বক্সে একটু দেখি, ডিসিলেক্ট করার জন্য আমরা কি ইউজ করব, কিবোর্ড শর্টকাট। আচ্ছা, আইয়ুব আলী ভাই বলছেন কন্ট্রোল প্লাস ডি। হ্যাঁ, কন্ট্রোল প্লাস ডি হলে আমার এই জিগজ্যাগটা চলে যাচ্ছে, মানে ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমি পুরোটাকে সিলেক্ট করব, পুরো অংশটুকু যতটুকু আছে এটাকে সিলেকশন করব। এই সিলেকশনের জন্য আমাদের কিবোর্ড শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এ। এই যে দেখেন একটু পুরোটা কিন্তু সিলেক্ট করে নিয়েছে। ঠিক আছে। সো আবার আমি কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম। এ পর্যায়ে একটু খেয়াল করে দেখেন, আমি আবার সিলেকশনটা করতেছি, আমার এতটুকু জায়গা প্রয়োজন। ঠিক আছে। ধরুন যে আমি এই সিলেক্ট করা অংশটুকু নিলাম। এখন আমি দেখেন সিলেক্ট করা অংশটুকু আবার দেখাচ্ছে। সিলেক্ট করে আমি কি করলাম, আমার সিলেকশন অংশ আবার দেখাচ্ছে এখান থেকে। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সিলেক্ট করা অংশটা। সিলেক্ট করা অংশটাকে আমি কি করলাম, মুভ টুল দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে আমি এইভাবে নিয়ে যেতে পারতেছি। আমার এই অন্যগুলো দরকার নাই, এই অংশটুকু দরকার, আমি মুভ করে আমি নিয়ে গেলাম এখানে, আমার এখানে দরকার। ঠিক আছে। সো এটা হচ্ছে
মার্ক রেক্টেঙ্গুলার মার্ক টুলের সিস্টেম। তো আমি আবার যাচ্ছি, রেক্টেঙ্গুলার মার্ক টুলের পরে এখানে আছে কৃষ্ণা শাহ বলছে কন্ট্রোল প্লাস জি, ফারজানা আক্তার কন্ট্রোল প্লাস জি, সাইফুল ইসলাম, হ্যাঁ ঠিক আছে। তো এখানে রেক্টেঙ্গুলার মার্ক টুলের পরে হচ্ছে ইলিপ্টিক্যাল মার্ক টুল। ইলিপ্টিক্যাল মার্ক টুল, এখানে আরেকটা কথা বলে নেই, আমি যখন এই যে রেক্টেঙ্গুলার মার্ক টুলটা দিয়ে মার্ক করতেছি, দেখেন যে এখান থেকে সিলেক্ট করতেছি, কি হচ্ছে যেদিকে নিতেছি যতটুকু দরকার নিতে পারতেছি, সমস্যা হচ্ছে না। কিন্তু এই অংশটুকু যদি আমি নির্দিষ্ট মানে সমানভাবে দৈর্ঘ্য প্রস্থে বাড়াবো, সেম সিস্টেম শিফট চেপে ধরে আমি একটা, আচ্ছা এটা একটু পরে বলতেছি, মানে ইলিপ্টিক্যাল মার্ক টুলটা ধরলাম, দেখেন এটা কিন্তু আমি বড় ছোট যেভাবে ইচ্ছা করতেছি, এই যে ইলিপ্টিক্যালটা আমি এভাবে বাঁকা করে দিলাম, সিলেকশন হচ্ছে। আচ্ছা কেউ একজন আমাকে একটু বলেন যে দেখা যাচ্ছে কিনা আসলে ঠিকঠাক মতো, সিলেকশন গুলো কি বোঝা যাচ্ছে? আচ্ছা এই যে, আচ্ছা এই যে সিলেকশনটা দেখেন, ইলিপ্টিক্যাল মার্ক টুল যেটা, এটা দিয়ে কিন্তু আমরা গোল করে যে কোনো জিনিস নিতেছি, কিন্তু এটা কি সমান গোল হচ্ছে? এটা কিন্তু সমান গোল হচ্ছে না, এটা কিন্তু এলোমেলো ভাবে হচ্ছে, আমি যেভাবে মাউস পয়েন্টারটা ড্রাগ করতেছি ওইভাবেই করতেছি। এখন এটাকে আমার দরকার হচ্ছে নির্দিষ্ট একটা গোল বৃত্ত হিসাবে। সো আমি এখানে কি করব, আমি শিফট চেপে ধরে দিচ্ছি, দেখেন যাদের কাছে মাউস, সরি মাউস না, যাদের কাছে কম্পিউটার আছে তারা একটু প্রেস করে দেখেন, এই শিফট চেপে ধরে আমি করতেছি, আমার শুধু মুখটা দরকার, সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। আমার শুধু মুখটা দরকার, সিলেক্ট হয়ে গেছে, আমি মুখটা গোল করে নিলাম একদম বৃত্ত, নিয়ে আমি মুভ করে মুভ টুল দিয়ে নিয়ে আসলাম এখানে, যেখানে দরকার এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে আপনার ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের কাজ। আমি আবারও বলছি, আচ্ছা জুমে সমস্যা হচ্ছে, আচ্ছা এটার জন্য আসলে না এখানে আপাতত এখন করার মতো ওই ধরনের কোনো ওয়ে দেখছি না এখানে। সো করতে গেলে আমারও কাজ করতে একটু সমস্যা হয়ে যাবে, সো একটু কষ্ট করে বুঝে নিতে হবে, প্রয়োজনে যে কোনো দরকার হলে আমাকে একটু নক করবেন, এখানে আমি দেখছি টেক্সট বক্সে কি কি বলছে, আমি রিপ্লাই করব, ঠিক আছে। আচ্ছা আমি এই যে আবার বলছি, এই যে এখানে আমার ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা একদম গোল একটা বৃত্ত দরকার, সো আমি এখানে কি করলাম, আমি এটাকে শিফট চেপে ধরে ড্রাগ করলাম, একদম পুরোপুরি কোনো এদিক সেদিক নিয়ে একটা বৃত্ত তৈরি হলো, ঠিক আছে। এখন আমার দরকার হচ্ছে এই মাথাটা, আমি শুধু মাথাটাকে নিয়ে চলে গেলাম, হয় না অনেক সময় দেখবেন যে কিছু কি বলা যায় এগুলা, প্রসপেক্টাস তৈরি হয়, প্রসপেক্টাস গুলা কিভাবে তৈরি হয় দেখবেন যে গোল গোল এভাবে মাথাগুলা দেওয়া, শুধু সুন্দর করে, এগুলা বিদেশি বেশ কিছু বাইরের কাজগুলোর মধ্যে এভাবে হয়, গোল করে দেওয়া। তো তখন আপনি এভাবে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। এটা হলো ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের কাজ। So, আচ্ছা কপি করার জন্য গতকালকে কিবোর্ড শর্টকাট কি বলেছিলাম, কেউ কি একটু আমাকে একটু বলেন টেক্সট, এই যে মেসেজে এখানে, এটা তো সিলেকশন করা অংশটুকু আমার লেয়ার হিসেবে কপি করবে, এখানে আমার যে সিলেক্ট করা অংশটুকু এটা লেয়ার হিসেবে কপি হবে, কিন্তু আমি এই যে অংশটুকু কপি করব, এখন এটাকে আরেকটা কপি করব, ঠিক আছে। কিভাবে করতে পারি, কন্ট্রোল প্লাস সি, এটা কপির পেস্টে আবার, আচ্ছা যাক, এখন আমি এখানে কন্ট্রোল প্লাস সি করলাম, হ্যাঁ অলটা টিপে, অলটা চেপে ধরে আমি যখন নিচ্ছি, এই যে দেখেন আমার এখানে মাউসের যে পয়েন্টারটা, এই পয়েন্টারটা কিন্তু একটা সাদা চিহ্ন হয়ে গেছে নিচে, ঠিক আছে, বিকজ নো লেয়ার্স আর সিলেক্টেড, সরি এখানে লেয়ার সিলেক্ট ছিল না, ঠিক আছে। এই যে দেখেন আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিতে পারতেছি, অলটা চেপে ধরে নিয়ে নিচ্ছি। সো এটা ছিল আপনার সিলেকশন টুলের, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এবং রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ, ঠিক আছে। এবার আসি সিলেকশন টুলে অন্য আর কি আছে দেখা যাক। এখানে আছে সিঙ্গেল র, এটা হচ্ছে এগুলো খুব বেশি দরকার হয় না, সিঙ্গেল কলাম, একটা কলাম হিসাবে কিভাবে নিবেন, একটা রো হিসাবে কিভাবে নিবেন, এই বিষয়গুলো তো এগুলো আসলে খুব একটা বেশি দরকার হয় না। তো যেগুলো আমাদের মূল বিষয় এগুলোতে চলে যাচ্ছে এখানে। দেন আসেন ল্যাসো টুল। এখন ল্যাসো টুলটা কি,
যে দেখি আমরা। আচ্ছা, এখানে আরেকটা কিবোর্ড শর্টকাট বলে দিচ্ছি। আমরা যখন জুম করলাম, অল্টার চেপে ধরে মাউসের স্ক্রল বাটন প্রেস করলাম, জুম হয়ে গেছে। এই যে দেখেন আমাদের জুম করার পর এভাবে আমরা আপ ডাউন করতেছি, ঠিক আছে। এছাড়া আমরা কি করতে পারি, আপনার মাউসের স্ক্রল আপ ডাউন করলে কিন্তু এটা উপরে নিচে যাচ্ছে, কিন্তু ডানে বামে কিন্তু যাচ্ছে না। ডানে বামে যাওয়ার জন্য আপনি কি করবেন, আপনি কন্ট্রোল চেপে ধরবেন। কন্ট্রোল চেপে ধরে আমি আরেকটা শর্টকাট বলে দিচ্ছি, কাজের সময় মনে আসতেছে। এই বিষয়গুলো আসলে ওইভাবে মনে আসে না, করতে করতে মনে আসে। সো এখানে কন্ট্রোল চেপে ধরলাম, কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল ঘুরাচ্ছি, ডানে বামে যাচ্ছে, ঠিক আছে। হয় না, আমার এখানে জুম করলাম, এখন আমার ডান পাশটা দরকার, আমি কন্ট্রোল চেপে ধরে এই যে ঘুরাচ্ছি, আমার এই যে অংশটা চলে আসছে জুম, ঠিক আছে। আর এমনিতে আমি যখন স্ক্রল করতেছি তখন আপ ডাউন করতেছে, কন্ট্রোল চেপে ধরার পর হচ্ছে ডানে বামে, আর অলটা হচ্ছে পুরোটা জুম ইন জুম আউট হচ্ছে। তো এখানে এবার আসি ল্যাসো টুল। ল্যাসো টুলটা আসলে কি, ল্যাসো টুলের কাজ কি একটু খেয়াল করে দেখি আমরা। ল্যাসো টুলটা একটা সিলেকশন টুলের সাব টুল। সো ল্যাসো টুলে এখন আমি দেখেন এভাবে ঘুরাচ্ছি, মাউসের পয়েন্টার দিয়ে আমি ঘুরাচ্ছি, এই যে ক্লিক করে মাউসের পয়েন্টারটা নিচ্ছি, ছেড়ে দিচ্ছি, এখানে গিয়ে আবার ক্লিক করতেছি, সিলেকশন নিয়ে নিয়েছে। ল্যাসো টুলটা হচ্ছে একটা ক্লিক করলাম, সরি সরি এটা ম্যাগনেটিক ল্যাসো ছিল, এটা ল্যাসো। এই যে ল্যাসো টুলটা এখন সিলেক্ট হয়েছে, দেখেন ল্যাসো টুলটা হচ্ছে মাউসের পয়েন্টার চেপে ধরে আমি ঘুরাবো, ঠিক আছে। এখন ঘুরানোর পরে কি হচ্ছে, এই অংশটুকু সিলেকশন নিয়ে নিচ্ছে। কিন্তু আমি যদি মাউসের পয়েন্টার ছেড়ে দিই, তার সাথে সাথে কিন্তু ছেড়ে দিচ্ছে, এটা মাউস ধরে রাখতে হবে। ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করবো, এভাবে করে ধরে আমি মাউস চেপে ধরে এই যে নিয়ে এসে দিয়ে দিলাম, সিলেকশন নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখন সিলেকশন করা অংশটুকুকে আমি ধরেন যে একটা নতুন লেয়ারে নিব, নতুন এই সিলেক্ট করা অংশটুকু একটা নতুন লেয়ারে নিব। কিভাবে নিব একটু বলেন কেউ একজন আমাকে। না, অল্টার ড্র্যাগ করলে এটা কপি হচ্ছে, কিন্তু আমি এটাকে একটা লেয়ার করব এই সিলেক্ট করা অংশটুকুকে। কন্ট্রোল জে প্রেস করলাম, দেখেন কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে কে বলছেন এটা, এটা কে বলছিলেন, কন্ট্রোল জে কৃষ্ণ স্যার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে এটা একটা নতুন লেয়ারে নিয়েছে, দেখেন আমি একটু লেয়ারটা দেখাচ্ছি অন্যগুলা লক করে হাইড করে। এই যে দেখেন এটা কিন্তু সিলেকশন করা অংশটুকু নিয়ে নিয়েছে, আমার যতটুকু দরকার সিলেক্ট করলাম, দেন আমি কন্ট্রোল জে প্রেস করলাম, সিলেকশন এরিয়াটা আমার একটা নতুন লেয়ারে নিয়ে নিয়েছে। তো এখন আমার আর এই লেয়ারটা দরকার হচ্ছে না, ডিলিট করে দিচ্ছি। এটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলে তাহলে আমাকে ধরতে হবে, এভাবে ঘুরাতে হবে, দেন আমার সিলেকশন হবে। এবার আসি ল্যাসো টুলের পাশে আর কি আছে। এরপরে আসছে পলিগোনাল ল্যাসো টুল। এগুলার শর্টকাট হচ্ছে এল, কিবোর্ড থেকে এল প্রেস করলে এগুলা চলে আসবে, যেটা এখানে মূল প্রথমে থাকবে ওইটাই চলে আসবে। পলিগোনাল ল্যাসোর কাজ কি দেখেন, ল্যাসো টুল ছিল ক্লিক করে আমি ঘুরাচ্ছি, ঘুরানোর পরে এটা সিলেকশন নিচ্ছে। আর পলিগোনাল ল্যাসো দেখেন, আমি এখানে ক্লিক করতেছি, একটা পয়েন্ট দিয়েছে, দেন আমি মাউস ছেড়ে দিয়েছি, এটা যেদিকে টানতেছি ওইদিকে কিন্তু একটা সিলেকশন এরিয়া যাচ্ছে। আর আমি কি করলাম, এখানে সিলেক্ট করলাম, মাউসের পয়েন্ট দিয়ে যতগুলো ক্লিক করব ততগুলো আমার সিলেক্ট হচ্ছে। এই যে দেখেন, এটা দেখানোর জন্য করতেছি, এই যে দেখেন আমার যে সিলেক্ট যে এরিয়াটা, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে এখানে তো আসলাম, এখন এটা তো সিলেকশন নেয় না, এটা তো মিলাই দিছি, তারপরও সিলেকশন নেয় না। এখন কি করতে হবে, এখন এই পর্যায়ে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার, কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করতে হবে। এই যে দেখেন সিলেকশন নিয়ে নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল প্লাস সিলেকশনের জন্য আমাদের কোনটা লাগবে একটু বলেন আপনারা দেখি সবাই। প্লাস ছয়টা, ছয়টা শেষ। ক্লাসের মাইক্রোফোন অন তো, ক্লাস, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, সো এখানে একটু খেয়াল করেন আপনারা, কন্ট্রোল প্লাস এন্টার,
কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করার সাথে সাথে আমার এটা সিলেকশন হিসেবে নিয়ে নিচ্ছে। ফোন থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, সো এখানে দেখেন আমি যখন মাউসের পয়েন্টারটা ধরে আবার ক্লিক করতেছি একটা নির্দিষ্ট সিলেকশন এরিয়া পাচ্ছি, আমি ক্লিক করে করে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিয়ে মিলাই দিচ্ছি, মিলাই দেওয়ার সাথে সাথে কিন্তু সিলেকশন নিয়ে নিচ্ছে। কিন্তু আর যদি এবার সিলেকশন না নেয় আপনি এখানে যাবেন, দেন এই যে পয়েন্টার মিলিয়ে দিলে এখানে আমার কন্ট্রোল এন্টার দিলেও সিলেকশন নিয়ে নিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, একটু কেউ একজন আমাকে বলেন তো দেখা যাচ্ছে কিনা, আমার হঠাৎ করে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, স্যার এটা ছিল আমাদের, এটা কোন টুল ছিল একজন বলেন তো? এই টুলটার কি নাম ছিল? আচ্ছা, প্রথমে পেয়েছি আমরা ল্যাসো টুল, দেন পেয়েছি পলিগনাল ল্যাসো টুল। ঠিক আছে, এরপরে ল্যাসো টুলের পর কি আছে দেখা যাক। ল্যাসো টুলের পরে এখানে আমরা পাচ্ছি ম্যাগনেটিক ল্যাসো টুল। এখন ম্যাগনেটিক ল্যাসোর কাজ কি একটু খেয়াল করেন। ম্যাগনেটিক ল্যাসোর কাজ হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম, দেন আমি কিচ্ছু করতেছি না, আমি শুধু মাউসটা নাড়াচ্ছি, অটোমেটিক সে সিলেক্ট করে নিচ্ছে, মোটামুটি স্মুথলি নিচ্ছে। দেখেন আপনারা, এই যে দেখেন আমি বডিটা সিলেক্ট করলাম তো মোটামুটি ভাবে ঘুরে বাজায় নিলাম, এই যে ক্লিক করে এন্ড করে দিলাম, শেষটার মধ্যে দিচ্ছে, সিলেকশন নিয়ে নিয়েছে। ল্যাসো টুলে ছিল আমাকে ধরে করতে হয়েছে, আর এটাতে হচ্ছে, আর এটাতে জাস্ট আমি ধরলাম, ধরে এভাবে টানলাম, অটোমেটিক ভাবে সিলেকশনটা নিয়ে নিচ্ছে। সো এখানে এটা ছিল ম্যাগনেটিক ল্যাসো। ঠিক আছে, এই তো গেল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো, পলিগনাল ল্যাসো। এরপরে কি আছে একটু দেখা যাক। এরপরে আছে এখানে কুইক সিলেকশন টুল। এখন কুইক সিলেকশন টুলের কাজ কি একটু খেয়াল করুন। কুইক সিলেকশন টুলে দেখেন আমি জাস্ট ক্লিক করে কি করলাম, ধরে আছি মাউস ধরে ধরে, এই যে জাস্ট বড় করতেছি। ঠিক আছে, জাস্ট টেনে নিচ্ছি, দেখেন মোটামুটি সুন্দরভাবে স্মুথলি আমার মাউসের পয়েন্টারটা নিয়ে নিয়েছে না বডিটাকে, যে মানুষটা সিলেক্ট করা দরকার সিলেক্ট করে নিয়েছে না। আমি যদি জুম করে এটাকে আরো করি, এটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, এই যে আরো মোটামুটি ভাবে স্মুথলি কিন্তু এটা সিলেকশন করে নিয়েছে। এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। ঠিক আছে, এরপরে কুইক সিলেকশন টুলে একটা বিষয় খেয়াল করেন, এখানে যে মাউসের পয়েন্টারটা এটা কিন্তু আমার বড় ছোট করতে হইতেছে, মানে আমি যে কতটুকু অংশ দিয়ে আমার সিলেক্ট করব, ব্রাশ করব, এটা সব ক্ষেত্রে একই। সো এটার জন্য কিবোর্ড শর্টকাটটা বলে দিচ্ছি। কিবোর্ড শর্টকাট হচ্ছে কিবোর্ডে থার্ড ব্র্যাকেট এন্ডিং, এন্ডিং আপনি প্রেস করবেন, এটা বড় হবে। এই যে দেখেন আমার এটা কিন্তু বড় হয়ে গেছে, অনেক বড়। এখন সিলেক্ট করলে আমার পুরোটা কত বিশাল অংশ নিয়ে করতেছে দেখেন। ঠিক আছে, এই যে পুরোটা নিয়ে নিছে, পুরোটা নিয়ে নিছে। আবার এটাকে ছোট করার দরকার হচ্ছে মাউসের থার্ড ব্র্যাকেট ওপেনিং, এই যে আমি প্রেস, সরি মাউস না, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ওপেনিংটা আমি ধরে রাখলাম, এটা ছোট হচ্ছে, এন্ডিংটা দিচ্ছি বড় হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু দরকার হয় অনেক বেশি। সো এইটা তো গেল আমার মোটামুটি ভাবে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের পরে কি আছে একটু দেখা যাক। তারপরে আছে ম্যাজিক ওয়ান টুল। আর পুরো ডকুমেন্ট আমার যতটুকু আছে এটা সিলেক্ট করার জন্য প্রয়োজন হচ্ছে কন্ট্রোল প্লাস এ। কন্ট্রোল প্লাস এ দিলে আমার এটা পুরোটা সিলেক্ট হচ্ছে। একটু খেয়াল করে দেখেন, আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল প্লাস এ দিছি, পুরো ডকুমেন্টটা আমার সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এখন আমার দরকার হচ্ছে ম্যাগনেটিক, সরি ম্যাজিক ওয়ান টুলের কাজ কি।
এতক্ষণ তো আমরা জাস্ট অনেক ক্লিক করে ধরে ধরে করছি, এখন দেখেন আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করলাম, সাথে সাথে এটা সিলেকশন নিয়ে দিছে। একটু দেখেন মোটামুটি ভালোভাবে সে সিলেকশন নিয়ে দিয়েছে, ঠিক আছে। সো ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে একই জাতীয় কালার যদি একসাথে থাকে তখন আর আপনাকে কষ্ট করে সিলেক্ট করার দরকার হয় না, ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করলেই সিলেক্ট করে নিবে। যেমন ধরেন যে এখানে ব্যাকগ্রাউন্ড ছিল একটু কালো টাইপের, কি বলা যায় কালারটা, আচ্ছা নাম মনে আসতেছে না। সো এখানে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সো এখানে জাস্ট একটা কালার দেখেন আমি সিলেক্ট করতেছি, এটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছে, এটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছে যে নির্দিষ্ট একই কালার সে পাচ্ছে। এই যে জাস্ট আমি একটা ক্লিক করলাম, পুরোটা সিলেক্ট করে নিচ্ছে, ঠিক আছে। এই যে এখন আমার এখান থেকে কিছু মাইনাস করার দরকার হচ্ছে, এখন এখানে দরকার হচ্ছে কিছু মাইনাস করার, আমি কিবোর্ড থেকে জাস্ট অল্টা চেপে ধরতেছি, এখানে নিয়ে আসলে কিন্তু দেখেন কন্ট্রোল চেপে শিফট চেপে ধরার পর প্লাস হচ্ছে এখন, ঠিক আছে। আর অল্টা চেপে ধরতেছি, মাইনাস হয়ে যাচ্ছে। আমি বুঝতেছি না আসলে ডিসপ্লে দেখা যাচ্ছে কিনা, এখানে দেখেন মাউসের যে পয়েন্টারটা এটা কিন্তু এখন মাইনাস হয়ে আছে, আর শিফট চাপ দিচ্ছি প্লাস হয়ে আছে, এটা কিন্তু আবার আপনি অপশন বার থেকেও পাবেন। এই যে আচ্ছা এটা পরে দেখাচ্ছি। সো এখানে যে সিলেকশনটা হয়েছে, একটু আমরা লেয়ারটাকে কপি করি, যে সিলেকশনটা হয়েছে কি সিলেক্ট হয়েছে একটু দেখি, কন্ট্রোল জে, যে প্রেস করে একটু দেখেন, আমাদের দরকার ছিল মানুষটা, মানুষটাই কিন্তু কাটা গেছে আর পুরাটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। একটু খেয়াল করে দেখেন এখানে আমাদের যে মানুষটার বডি ছিল, বডিটা ছাড়া কিন্তু পুরোটা সে সিলেক্ট করেছে, মানে এই যে কালারটা সিলেক্ট করেছে। সো এখন আমাদের মানুষটার বডি কি হবে, কিভাবে আনবো এটা, কেউ কি বলতে পারবেন? যে কিভাবে, আচ্ছা তাহলে কি হবে বলেন তো। আচ্ছা ইনভার্স সিলেকশন হবে, এটা হচ্ছে ইনভার্স সিলেকশন, ঠিক আছে। আমি আবার একটু দেখাচ্ছি এখানে, ঠিক আছে বলেছেন যেটা কন্ট্রোল শিফট আই ইনভার্স সিলেকশন, এই যে দেখেন আমার কিন্তু এখন ইনভার্স সিলেকশন হয়েছে, কন্ট্রোল যে আমি লেয়ার কপি করলাম দেখেন আমার লেয়ারে কিন্তু এখন মানুষটাই আছে। সিলেকশন আপনি যখন করবেন তখন তো আর এভাবে করবেন না, সময় নিয়ে করবেন। মোটামুটি ভাবে বডিটা ঠিক মতো আসছে না। আমি যখন ইনভার্স সিলেকশন করব, ইনভার্স সিলেকশনের কিবোর্ড শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট আই, বা এই যে আপনি নতুন লেয়ার হিসাবে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন এখানে আপনি দেখেন সিলেকশনের পর রিফাইন এডস, এই জিনিসটা পাচ্ছেন। রিফাইন এডস এ যখন দিলাম তখন দেখেন সিলেকশন অংশটুকু এখানে কিছু সেটআপ আছে, বিষয় আছে, পরবর্তীতে আস্তে আস্তে শিখবেন, সমস্যা নেই। এই যে ফেদার সাইজটা কি বাড়াবেন কমাবেন কিনা, তারপরে আপনার শিফট এজটা বাড়ানো কমানোর প্রয়োজন পড়লে করবেন। দেন আপনি এখানে সিলেকশন থেকে আপনি নিউ লেয়ার সিলেক্ট করে দিবেন, এভাবেও করতে পারেন কন্ট্রোল জে প্রেস না করে। আপনি ফেদার যদি বাড়ানো কমানোর দরকার হয়, যে আমার সিলেক্টরটার পাশেই স্মুথ হবে, এই যে অংশগুলো স্মুথ হবে, ঠিক আছে। সো এখানে যাব সিলেকশন থেকে নিউ লেয়ার সিলেক্ট করব, দেন ওকে, দেখেন নতুন একটা লেয়ার 2 কপি হয়ে গেছে, ঠিক আছে। বুঝা যাচ্ছে না ভাইয়া, ফারজানা আক্তার বলতেছে বোঝা যাচ্ছে না, আর কারো কি সমস্যা হচ্ছে? আচ্ছা এইটার জন্য আসলে জুম তো আমি করি নাই, জুমটা নিয়ে রাখতে হবে। আচ্ছা এটা পরবর্তী ক্লাসে দেখি কি করা যায়, ঠিক আছে। যে ক্লাস করানোর সময় আসলে জুম করে করতে করা যায় কিনা আমি দেখতেছি। আজকে এখন করতে গেলে ক্লাস ঝামেলা হয়ে যাবে। So, ফারজানা আক্তার আপনার কি এখনো সমস্যা হচ্ছে? আচ্ছা এখন তো আমরা এই সিলেকশনটা পেলাম, এই সিলেকশনটা একটু খেয়াল করি। আচ্ছা অন্য কেউ একজন বলেন, আর কারো কি সমস্যা হচ্ছে কথা শুনতে বা স্ক্রিন শেয়ারিং এ? এখানে আরো অনেকেই আছেন, আয়ুব আলী ভাই বা অন্যান্য যারা আছেন। আচ্ছা যে বিষয়গুলো দেখাচ্ছি বুঝতে কোনো সমস্যা হচ্ছে?
আচ্ছা ঠিক আছে, কোথাও যদি সমস্যা হয় আমাকে বলবেন, আমি আবার রিপিট করবো এই বিষয়টা। ঠিক আছে, থ্যাংক ইউ। কৃষ্ণা সাহা শুধু আপ ডাউন হচ্ছে নেটওয়ার্কে মনে হচ্ছে। আচ্ছা, সো এখন তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখা গেছে অনেক সময় দেখবেন যে ব্রাইটনেস বা অন্যান্য অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। আমি গত ক্লাসে বলেছিলাম খুব সম্ভবত ইমেজের এখানে যে মেনু বারের যে অপশন গুলা, এগুলা কিন্তু গত ক্লাসে ছিল না। ধরেন যে এখন একটা ইমেজ ওপেন হয়েছে, এখন এগুলো ভিজিবল হয়েছে। এই যে অ্যাডজাস্টমেন্ট প্যানেল, অ্যাডজাস্টমেন্ট প্যানেলটা দেখেন একটু, ব্রাইটনেস লেভেলস কার্ভস এক্সপোজার, বিভিন্ন যে বিষয়গুলো প্রয়োজন হয় এগুলো মোটামুটি ভাবে এখানে দেওয়া আছে। আবার এই অ্যাডজাস্টমেন্টটাই আপনি ডিফল্ট মোডে পাচ্ছেন এখানে, যদি খেয়াল করে দেখেন। এই যে অ্যাডজাস্টমেন্ট প্যানেলটা কিন্তু এখানে আছে, ঠিক আছে, যে ডিফল্ট মোডে আপনার এখানে ব্রাইটনেস লেভেলস কার্ভস। এখন কার্ভস জিনিসটা কি, এটা দেখবেন দোকানে যারা আমরা পাসপোর্ট সাইজের ফটো বা যে কোনো ছবির কাজ করতে যাই, দেখবেন যে বেশিরভাগ সময় এভাবে দেখা যায় যে কাজ করতেছে। এই যে এরকম একটা ডিসপ্লে ওপেন, উইন্ডো ওপেন, ঠিক আছে। এটা কি দেখেছেন আপনারা? কৃষ্ণ শাহ, আপনি কিন্তু খুব সম্ভবত ফটো নিয়ে কাজ করেছিলেন বলেছিলেন না ল্যাবে? আচ্ছা আচ্ছা। আচ্ছা যাক, আপনার তো জানা আছে, অন্য যারা দেখবেন যে এটা কিন্তু করা হয়। এটা কি কার্ভসটা হচ্ছে আপনার এই যে ব্রাইটনেস লেভেলটা বাড়ানো কমানো। দেখেন আমি এখানে উপরে উঠাচ্ছি, এই জিনিসটা কিন্তু ব্রাইটনেস বাড়তেছে, নিচে নামাচ্ছি কমতেছে, ঠিক আছে। বিভিন্ন পয়েন্টার দিয়ে, এই যে আমি পয়েন্ট দিয়ে কোন কোন পয়েন্টটা আমার দরকার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে ছবিটাকে ঠিক করা, ঠিক আছে। তো এটা হচ্ছে কার্ভস। কার্ভসটা আপনি এখানে পাচ্ছেন ইমেজ থেকে, সরি এটা ক্যান্সেল করতে হবে, ইমেজ, দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, দেন কার্ভস। কার্ভস এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এম, ঠিক আছে। কন্ট্রোল প্লাস এম, এবং কালার লেভেল দেখবেন যে এটা প্রেস করা হয়। কালার লেভেলের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এল। এই যে কালার লেভেলটা চলে আসছে, ঠিক আছে। এখন আমার প্রয়োজন অনুযায়ী আমি কালার বাড়ালাম কমালাম যেখানে যতটুকু দরকার, ঠিক আছে। এই যে প্রয়োজনে বাড়ালাম, দেন বুঝতেছি না আসলে ডিসপ্লেতে, ফোনের ডিসপ্লেতে কিভাবে দেখা যাচ্ছে, আসলে যে কাজগুলো করতেছি বোঝা যাচ্ছে কিনা এটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এখান থেকে কালার লেভেলটা আপনি বাড়াবেন কমাবেন পাবেন। আচ্ছা, সো এরপরে আসি আমরা ইমেজের যে বিভিন্ন অপশন। এই বিষয়টা যেটা, এটা কিন্তু ডিজাইনিং সেক্টরের অংশ না, আমি আগে একটু বলে নিই। ডিজাইনিং যখন যাবেন, এটা হচ্ছে ফটো রিটাচিং, ফটো এডিটিং। ফটোশপ তো মূলত একটা ফটো এডিটিং সফটওয়্যার। সো এখানে ছবির কাজটাই খুব ভালোভাবে করা যায়, কিন্তু আপনি ডিজাইনিংও আমরা করছি। ইলাস্ট্রেটরও অনেকে করে থাকেন, বেশিরভাগ সময় যে ভেক্টর ফাইলগুলো এগুলো ইলাস্ট্রেটরেই করা হয়। তো এখানে যে বিষয়টা হচ্ছে ফটো এডিটিং, ফটো রিটাচিং, আর আছে ফটো ম্যানিপুলেশন। ফটো ম্যানিপুলেশন করে অনেকে মার্কেট প্লেসে কাজ করতেছে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর এডিট করে দিচ্ছে। বাইরের দেশের বায়াররা কি করতেছে, ছবি দিয়ে অনেক সুন্দর করে এডিটিং করে তাদের ছবিটা নিচ্ছে। এটা হচ্ছে ফটো রিটাচিং বা ফটো ম্যানিপুলেশনের মধ্যে। দেখবেন যে আছে একটা ছবি হয়তো দেখা গেছে সমুদ্রের নিচে নিয়ে গেছে, অনেক সুন্দরভাবে দেখি না আমরা, এই ছবিগুলোকে বলা হয় ফটো ম্যানিপুলেশন, ঠিক আছে। এই জাতীয় কাজগুলো কিন্তু ফটোশপে করা হয়। তখন আপনার এটা ডিজাইনিং সেক্টর থেকে একটু আলাদা, তারপরও ক্লাস করানোর সুবিধার্থে এগুলা নিয়ে কাজ করতেছি। আর এই যে এখানে দেখেন RGB কালার মোড গুলা পাচ্ছি, নির্দিষ্ট কালারটা। যেটা বলছিলাম, ইমেজে এবার আসি। ইমেজের এই যে একটু খেয়াল করে দেখেন, ইমেজ সাইজ, এই যে আপনার ইমেজ সাইজটা কতটুকু, আপনার আসলে ঠিক কতটুকু দরকার, এই যে আমি অল্টার প্রেস করে ছোট করে নিচ্ছি। ইমেজ সাইজটা কতটুকু দরকার আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। দেন আপনার যদি রেজুলেশন কমানো বাড়ানোর প্রয়োজন হয় এটাও করতে পারেন এখান থেকে। তারপরে এই যে পিক্সেলে দরকার হলে পিক্সেলে দিবেন, ইঞ্চিতে দরকার হলে ইঞ্চিতে দিবেন, এখান থেকে আবার রিসেট করে নিতে পারেন। আর হচ্ছে, সরি আমি তো ইয়েই করে দিলাম। আচ্ছা, ইমেজ থেকে দেন আবার একটু খেয়াল করেন ক্যানভাস সাইজ।
ক্যানভাস সাইজ এখানে প্রয়োজন, এই যে নিউ সাইজটা হচ্ছে 24.9 MB, কারেন্ট সাইজ হচ্ছে 24.9 MB, মানে এটা হচ্ছে আমরা এডিট করার পর বাড়বে কমবে। পিক্সেলে আপনার যদি ক্যানভাস সাইজটা কোনটা একটু দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের ক্যানভাস, ঠিক আছে, A4 সাইজের যে ক্যানভাসটা নিয়েছি। সো ক্যানভাস সাইজ যেটা, এই ক্যানভাস সাইজটা অনেক সময় বাড়ানো কমানো প্রয়োজন হয়, যেহেতু ডিজাইনিং সেক্টরে কাজ করবেন। সো এখানে বলে রাখি, ধরেন যে আপনার ইলাস্ট্রেটরে আমরা ব্লিডের দরকার হয়, ঠিক আছে, ব্লিড যে কোনো ডিজাইনে ব্লিড দরকার। এই ব্লিডটা কিন্তু ইলাস্ট্রেটরে আপনি যখন ফাইল নেবেন তখন কিন্তু সেট আপ করা যায়, কিন্তু ফটোশপে অনেক সময় আপনাকে কি করতে হয়, অনেক সময় না সব সময় ফটোশপে আপনাকে ব্লিড এরিয়ার জন্য নতুন করে কাজ করতে হয়, আলাদা করে কাজ করতে হয়। তো তখন ব্লিড এরিয়ার জন্য ক্যানভাস সাইজ আপ ডাউন করে ব্লিড এরিয়া তৈরি করা হয়, এগুলো সামনে অ্যাডভান্স লেভেলে গেলে দেখবেন, সমস্যা নেই। তো এটা ছিল ব্লিডের ইমেজের ক্যানভাস সাইজ, ঠিক আছে। তারপরে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, এই যে বিভিন্ন ধরনের ফিল্টার আমরা ব্লায়ার করে থাকি, বিভিন্ন ধরনের ব্লায়ার আছে, এই যে ফ্লিট ব্লায়ার, ইরিট ব্লায়ার, টিল্ট, বিভিন্ন ধরনের আপনার এই যে নিক কালেকশন, এগুলো দিয়ে আসলে প্রফেশনালি কাজ করা হয়। আর এগুলাতে ফটো রিটাচিং না তো, এগুলাতে ডিটেলস গেলাম না যেহেতু টুলবার পরিচিত, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সফর্মের যে বিষয়টা একটু খেয়াল করেন, ট্রান্সফর্ম বলেছিলাম না, আমরা যে ট্রান্সফর্ম গুলো করি, এই ট্রান্সফর্ম গুলো কিন্তু আপনি এখান থেকেও করতে পারেন, কন্ট্রোল টি প্রেস করে যে ট্রান্সফর্মটা আসে, তারপরে কিন্তু আপনি এখান থেকে এই যে রোটেট করার জন্য আসতে পারেন নির্দিষ্ট পরিমাণ সাইজ। এখন আপনার অনেক সময় দরকার হবে এই ছবিটা পুরোপুরি ঘুরানো, এখন আপনি হাত দিয়ে যখন রোটেট করবেন, ধরেন যে আমি দেখাচ্ছি এখানে আগে, কন্ট্রোল প্লাস টি প্রেস করলাম, এখন আমার এটা রোটেট এখানে আছে, এই যে আমি রোটেট করতেছি, এখন আসলে এটা পুরোপুরি সোজা হয়েছে কিনা এটা কিন্তু আমি নির্দিষ্টভাবে বলতে পারতেছি, হয়তো এই একটুর কারণে আমার পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে গেছে। তো এটাকে আপনি পুরোপুরি রোটেট করবেন, তখন কিভাবে করবেন, দেখা গেছে, ঠিক আছে, এই যে এখান থেকে এডিটে যাবেন, এডিটে গিয়ে ট্রান্সফর্ম, আপনার এই যে ধরেন যে পাশাপাশি দরকার হয়ে গেছে, দেন আবার এডিট থেকে ট্রান্সফর্ম, এই মেনুগুলো আপনারা একটু দেখবেন, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় পাচ্ছেন, এডিটে যাবেন, এডিটে দেন ট্রান্সফর্ম, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন, কাজগুলো দেখতে দেখতে দেখবেন যে অভ্যাস হয়ে গেলে আর সমস্যা হচ্ছে না। সো এই যে রোটেট 90 ডিগ্রি, রোটেট 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, এই যে সিডাব্লিউ বলতে এখানে ক্লক ওয়াইজ বোঝায়, ঠিক আছে, এই যে ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ ঘুরে গেল এটা। সো এই যে এই এডিট মেনুটা কিন্তু আপনার এখানে অনেক কিছু দরকার হবে পরবর্তীতে, যে ফিল দরকার হবে, স্ট্রোক দরকার হবে, সবগুলো মোটামুটি দরকার হবে। তো আমরা ছিলাম টুল বারে, সিলেকশন অংশটুকু। আচ্ছা আচ্ছা, কেউ একজন আমাকে একটু বলেন যে আমি এখানে ভুল করে চলে গেছি, স্টেপ ব্যাকওয়ার্ডে চলে গেছি, এই যে এখন আমার সিলেকশন যে জিগজ্যাগ এরিয়াটা, এখন আমি আবার আগের ছবিটাতে আসবো, কিভাবে আসবো, স্টেপ ফরওয়ার্ড হবে আমার, স্টেপ ব্যাকওয়ার্ড না, স্টেপ ফরওয়ার্ড হবে, কিভাবে আসবো একটু বল। একটু দেখি তো, আমরা আসলে কন্ট্রোল জেড, এই যে এডিট মেনুতে আমরা স্টেপ ফরওয়ার্ড, শিফট কন্ট্রোল প্লাস জেড, এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে, শিফট কন্ট্রোল প্লাস জেড। আচ্ছা, আজানটা শেষ হোক, আমি একটু মাইক্রোফোনটা একটু অফ করে দিচ্ছি আজানটা শেষ হওয়া পর্যন্ত।
যেটা বলছিলাম, তো এখানে আমরা এটা পাচ্ছি, আমরা এখানে সিলেকশনের ম্যাজিক ওয়ান টুল পর্যন্ত ছিলাম, হ্যাঁ। আচ্ছা, ম্যাজিক ওয়ান টুল যেহেতু টুল বক্স নিয়ে কথা হচ্ছে, আমরা আবার চলে আসি ক্রপ টুল। ক্রপ টুল এই জিনিসটা কিন্তু আমাদের সবারই পরিচিত, কম বেশি মোবাইলে আমরা ইউজ করেছি। ক্রপ টুলের জন্য আপনি এই যে এখানে আপনার নির্দিষ্ট সাইজটাও দিয়ে দিতে পারেন, রেশিও, বা এখানে ক্লিক করে প্রয়োজন অনুযায়ী সাইজ আপনার দরকার যতটুকু ততটুকু নিয়ে জাস্ট আপনার দরকার হচ্ছে এতটুকু, ঠিক আছে। নিলাম, নিয়ে আমি এন্টার প্রেস করলাম, আমার এই জিনিসটা ক্রপ হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে ক্রপ টুলের কাজ। আর এখানে যেগুলো আছে এগুলো খুব একটা বেশি দরকার হয় না, স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল, এতগুলো দরকার হচ্ছে না। এখানে দরকার আরেকটা হচ্ছে আই ড্রপার টুল। এখানে ফোরগ্রাউন্ড কালারটা একটু খেয়াল করেন। আচ্ছা, কৃষ্ণা শাহ বলতেছে স্যার F5 দিয়ে জুম ইন এন্ড জুম আউট হতে পারে। আপনি হয়তো একটু খেয়াল করবেন, আপনি এখান থেকে বলছেন নাকি আমার এখানে F5 উঠে আছে দেখে নাকি কি জানি। এটা হচ্ছে এখানে ভিডিও যে রেকর্ডিং চলতেছে, এই রেকর্ডিং এর জুম ইন এবং জুম আউট চলতেছে, ঠিক আছে। এখন আমি যদি এখানে প্রেস করি, তাহলে আবার সমস্যা হবে ভিডিওতে। এই যে আপনারা একটু যদি খেয়াল করে দেখেন, এখানে ভিডিও কিন্তু হচ্ছে 129 মিনিট অলরেডি, সরি 129 মিনিট না, 53 মিনিটের মতো শেষ হয়েছে এই যে। আর এটা হচ্ছে F5 হচ্ছে জুম ইন জুম আউট এখানে, ঠিক আছে। সো যেটা বলছিলাম, ক্রপ টুলের পরে হচ্ছে আই ড্রপার টুল। এই আই ড্রপার টুলটা একটু খেয়াল করে দেখেন, আমি যখন সিলেক্ট করছি এটা হচ্ছে কালার পিকার। কালার পিকার দিয়ে আমি যেখানে ক্লিক করতেছি ওই কালারটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছে। এই যে ফোরগ্রাউন্ড কালার একটু খেয়াল করেন, আমি এখান থেকে কি করলাম, কালারটা এটা দিলাম। বা আমার এই জায়গা থেকে দরকার, আমি ডিজাইনিং এ যাই, ধরেন যে আমার এখান থেকে কালার দরকার, ঠিক আছে। তো এইগুলো আমার কাজ ছিল আগে, আমার যে প্রজেক্ট ছিল তখনকার সময় ডিজাইন, পরে অবসরের সময় করা হয়নি। তো এই যে আমি এখানে দিচ্ছি নির্দিষ্ট যে কালারটা দরকার, আমার এটা পিক করে নিচ্ছে, দেন আমি এখানে চলে আসলাম, এসে আমি পেস্ট করে দিলাম, ফিল কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে কালার পিকার। বিভিন্ন জায়গা থেকে আই ড্রপারের মাধ্যমে আপনার নির্দিষ্ট কালারটা, কালার কোড যদি জানা থাকে তাহলে তো কালার কোড কপি করে পেস্ট করলেন। তবে কালার কোড না জানা থাকলে সমস্যা নাই, আই ড্রপার নিবেন, আই ড্রপার নিয়ে জাস্ট এখানে সিলেক্ট করবেন, কালারটা চলে আসবে। এই যে দেখেন আমি এখানে সিলেক্ট করতেছি, কালারটা চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল সিলেকশন টুলের অংশগুলো। আর এখানে যেগুলো আছে এগুলো খুব বেশি দরকার নাই। রুলার টুল, রুলার তো এমনিতেই আছে, ঠিক আছে। সো এরপরে আসি, আচ্ছা এই বিষয়গুলো, এই যে এখানে যেটা ফটো রিটাচিং এর ক্ষেত্রে ব্যবহার হয়, স্পট হিলিং ব্রাশ টুল, তারপরে হচ্ছে হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, রেড আই টুল, ঠিক আছে। সো এখানে যে বিষয়গুলো, এখানে স্পট হিলিং টু ব্রাশ টুল, এটা আসলে একটা ছবি রিটাচ করলে ভালো হতো, নেক্সট ক্লাসগুলোতে হয়তো করবো এক সময়। তো স্পট হিলিং ব্রাশ টুলটার কাজ কি একটু দেখি। ধরুন যে আপনার এখানে ছবি যেটা আছে, ঠিক আছে, এখানে কোনো স্পট আছে, কোনো একটা ব্রন আছে,
তো এখন এই ব্রনটা তো সমস্যা, ছবিটা খারাপ লাগতেছে। যখন ফটো রিটাচ করা হয় তখন এই যে এভাবে ক্লিক করে করে নির্দিষ্ট পরিমাণ যে বড় ছোট করতে হবে, এটা কিন্তু ছোট করে করা ভালো। ঠিক আছে, এই যে আমি মাউস সরি থার্ড ব্র্যাকেট ওপেনিং এন্ড এন্ডিং প্রেস করে বড় ছোট করে করতেছি। ঠিক আছে, তারপরে এখানে কিছু হার্ডনেস এর বিষয় থাকে, নির্দিষ্ট কতটুকু হার্ডনেস হবে, কতটুকু সাইজে হচ্ছে, কি হচ্ছে, কন্টেন্টটাকে অ্যাওয়ার করে দিচ্ছে। এই যে এখানে অপশন বারে কিন্তু বিভিন্ন অপশন গুলো আছে। এখন মুড, কোন মুডে কাজটা করবে, এটা কি আরো সাদা করে দিবে, লাইটেন করবে, নাকি ডার্ক আরেকটু অন্ধকার করে দিবে, নাকি মাল্টিপ্লাই করবে, নাকি রিপ্লেস করবে কোনো জায়গা থেকে, এই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছেন। তো এগুলো দরকার হয় না, নর্মাল মুডে রেখে দিচ্ছি। দিয়ে জাস্ট এখানে ক্লিক করলে এই যে এইভাবে কালো কালো কিন্তু নিচ্ছে, দেখেন এগুলো কিন্তু কি করতেছে, যদি এখানে কোনো ব্রন টন থাকতো এই দাগগুলা চলে যেত। তারপর হচ্ছে হিলিং ব্রাশ টুল। এই যে দেখেন হিলিং ব্রাশ টুল প্রেস করার সাথে সাথে বলতেছে অল্টা ক্লিক টু ডিফাইন এ সোর্স, মানে আমাকে একটা অল্টা চেপে একটা জায়গা খুঁজে দাও যে জায়গা থেকে কাজ করব। তো আমরা এখানে ডিফাইন করার জন্য অল্টা চেপে ধরলাম, দেন এই যে এই অংশটা দেখেন অল্টা চাপার সাথে সাথে মাউসের পয়েন্টারটা একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যেখানেই যাই এই যে দেখেন এই যে এভাবে করে আপনার এই যেখানেই যাই এই জায়গা থেকে কিন্তু নিয়ে করতেছে। এই যে দেখেন এখানে যদিও ছবিটা আমরা ডিটাচ করতেছি না, এই যে দেখেন এই জিনিসটা কিন্তু নিয়ে নিচ্ছি। তো এটা আবার হার্ডনেস কমানো বাড়ানো আছে এখানে, এখানে পুরোপুরি যেভাবে দেখাচ্ছে এইভাবে করবেন। ঠিক আছে, এটা আপনার হার্ডনেস বাড়িয়ে কমিয়ে করবে। যেহেতু ফটো রিটাচ না, আমরা পরবর্তীতে একটা ফটো রিটাচ করবো, এগুলো টুলবার পরিচিতি এজন্য দেখাচ্ছে, পরে আবার ফটো রিটাচ করলে দেখবেন। আচ্ছা, এরপরে আসি প্যাচ টুল। প্যাচ টুলের কাজও মোটামুটি সেম। এই যে ধরেন যে আপনার এখানে কোনো একটা দাগ আছে, আপনি এটাকে সিলেক্ট করবেন এভাবে ধরে মাউসের পয়েন্টার চেপে ধরে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এবার এটাকে ধরে এনে এখানে বসাই দিলেন। ধরেন যে এই জিনিসটা বসাই দিলেন, দেখছেন এখানে একটু কালো কালো দাগ হয়ে গেছে না? তো এটা হচ্ছে কি, অনেক সময় ছবি তুললে দেখবেন যে চুলের কারণে এই অংশটা কালো আসতেছে, এই অংশটা রোদে আলো আসতেছে। তো সেম যদি করতে চায় তখন প্যাচ টুল ইউজ করে, এই যে প্যাচ টুল ইউজ করে এখান থেকে ধরেন সাদাটা নিল, নিয়ে রিপ্লেস করে এই যে এখান থেকে রিপ্লেস করে বসাই দিই। ঠিক আছে, এটা ছিল প্যাচ টুলের কাজ। তারপরে আছে এখানে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এটা হয়েছে কন্টেন্ট অ্যাওয়ার করতেছে স্পট হিলিং এর মতো, নির্দিষ্ট সাইজে আপনার কন্টেন্টটা দূর করবে। এই যে এটাও সিলেক্ট করবে, সিলেক্ট করার পর যে এই অংশটা আপনি ছোট ছোট অংশটা ধরে রিমুভ করে দিবেন। ঠিক আছে, এভাবে ধরে সিলেক্ট করলেন, এভাবে ধরলেন, টান দিলেন, রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, দেন এখানে ব্রাশ টুল, বিভিন্ন ব্রাশ টুল বা অন্যান্য টুলগুলো আছে, এই টুলগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস কথা বলবো। টুলবারে আরো যে টুলগুলো আছে এগুলো দেখাবো। তো এখানে ডিজাইনিং সেক্টরের যে টুলগুলো দরকার হয় বেশি, এবার একটু ওইগুলো নিয়ে কথা বলি। ধরুন যে আমার এখানে একটা দুইটা ডিজাইন ওপেন ছিল আমি আগে ক্লাসে করানো, যখন করছিলাম। এই so, এই যে আচ্ছা, যে আপনাদের ডিসপ্লেতে কি দেখা যাচ্ছে? আসলে আমি বুঝতেছি না, একটু কেউ বললে। আচ্ছা, এই যে কেন দেখানোর জন্য আসলাম, ভুলেই তো গেছি কথা প্রশ্ন। ও, একটা ডিজাইন যখন আপনি করবেন, ডিজাইনিং এ আপনাকে বিভিন্ন ধরনের বিষয় খেয়াল করতে হবে, যেমন কালার কম্বিনেশন, কোরিওগ্রাফি, দেন আবার এখানে কোন ফন্ট ইউজ করতেছেন, পয়েন্ট কম্বিনেশন, তারপরে প্যারাগ্রাফ। ঠিক আছে, এই বিষয়গুলো অনেকগুলো বিষয় থাকে যেগুলো আপনি নতুন অবস্থায় আপনার চোখে ধরা না পড়লেও যত কাজ করবেন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন, দেন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ কাজগুলা কি ছিল। ঠিক আছে, আস্তে আস্তে যখন নিজের স্কিল ডেভেলপ হবে তখন বুঝতে পারবেন যে আসলে ডিজাইনিং এ আমার কোথায় মিস হচ্ছে। তবে নতুন অবস্থায় অনেক কিছুই নতুন, যেহেতু সমস্যা হবে, এটা কোনো বিষয় না। সো এখানে ডিজাইনিং এর জন্য মূলত আপনারা এখানে যে বিষয়টা আমরা ইউজ করি, এখানে আমি একটু পেইন্ট টুলের বিষয়টা দেখানোর জন্য আসছি। পেইন্ট টুল সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা হচ্ছে সরি পেইন্ট টুল,
আচ্ছা, পেন টুলে আগে টেক্সট টুলটা একটু দেখেন। এগুলো যেহেতু আমরা ফটো রিটাচ করি না, এই জন্য এগুলো খুব বেশি দরকার হয় না, এগুলো আমি নেক্সট ক্লাসটাতে দেখাবো, সমস্যা নাই। তো এগুলা হচ্ছে আমরা যে টেক্সট টুলটা একটু সিলেক্ট করে দেখেন, আমি এখানে লিখতেছি, ঠিক আছে? এখানে টেক্সট সাইজ, যে আমার কতটুকু সাইজে নিবে, আমি এখানে দিয়ে দিলাম 24 করে সাইজে নিবে। এখানে হচ্ছে ফন্ট নেম, ঠিক আছে? এখানে ফন্ট নেমে আপনার যে ফন্টটা দরকার আপনি লিখবেন। যেমন এখন সবচেয়ে বেশি ইয়ে হচ্ছে লাটো, মনসেরাস, বেবাস নিউ, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ফন্ট গুলো আপনার। এলোমেলো কোনো ফন্ট কিন্তু ইউজ হয় না ডিজাইনে। ডিজাইন আপনি যখন করবেন তখন আস্তে আস্তে যে ফন্ট গুলো ইউজ হবে এগুলো আমি বলবো সামনে, যে কোন কোন ফন্ট ব্যবহার হবে, কোনটা বেশি ব্যবহার করবে, ঠিক আছে? তো এখানে রেগুলার স্টাইল, এখানে বোল্ড হবে, ইটালিক হবে, সিম্পল হবে, ঠিক আছে? বিভিন্ন ধরনের স্টাইল আপনি যখন ফন্ট ডাউনলোড করে ইনস্টল করবেন তখন এখানে অপশন গুলা পাবেন। তারপরে এই যে, আচ্ছা এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে প্যারাডাইজ সিস্টেমটা আছে, এগুলা পরে বলতেছি। তো এখানে আমি লিখলাম, ঠিক আছে? কোনো কিছু লিখলাম ধরেন, দেখেন আমার ডিজাইনিং এর যে এরিয়াটা ছিল তার বাইরে কিন্তু চলে গেছে। এই যে এটা কিন্তু অনেকটাই বাইরে, লেখাটা কিন্তু আসতেছে না, এটা বক্স আকারে বাইরে চলে গেছে। তো আপনি যখন টেক্সট টুল নিয়ে এভাবে ক্লিক করে লেখা শুরু করবেন, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, টেক্সট টুল নিয়ে লেখা শুরু করলেন, দেখা গেছে আপনার এটা ডিজাইনের বাইরে চলে গেছে। কিন্তু আপনি যদি টেক্সট টুলটা এভাবে সিলেক্ট করেন একটা বক্স আকারে, এখানে কি বক্সটা দেখা যাচ্ছে? এই বক্সটার ভিতরে এখানে আসতেছে না, সাইজটা বড় দেখে আমি একটু সাইজ ছোট করেছি। এই যে দেখেন, এখন কিন্তু লিখাটা আমি যাই লিখি, আমি জাস্ট এটা দেখানোর জন্য, এই যে দেখেন বক্সের বাইরে কিন্তু আমার যাচ্ছে না, বক্সের ভিতরে ফিল আপ হচ্ছে না। তা আমরা যখন কাজ করব ডিজাইনের নির্দিষ্ট মাপে টেক্সট বক্স নিব, টেক্সট বক্স নিয়ে লিখে দেন টেক্সট বক্সের, তাহলে আর আমার ওই যে অন্য অংশে যাচ্ছে না ডিজাইনিং এ, ঠিক আছে? টেক্সট বক্স নিয়ে ধরে ধরে এভাবে কাজ করবেন আর কি, ঠিক আছে? এই সমস্যাগুলো নতুন অবস্থায় অনেক বেশি হয়। আর shit, একটা বিষয় দেখাই, এখানে যে লেয়ার গুলা দেখেন, একটু ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমার হচ্ছে কি লক করা, এখানে লেয়ার মার্জের কিছু বিষয় থাকে। এই লেয়ারের উপর আমি সিলেক্ট করা অবস্থায় যখন দিচ্ছি রাইট বাটন মাউসের, দেখেন এখানে আমার বিভিন্ন অপশন আছে, রাস্টারাইজ টাইপ, ঠিক আছে, কনভার্ট টু শেপ, তারপরে এখানে ক্লিয়ার, এখানে লেয়ার স্টাইলটা আসতেছে না, দেখাচ্ছি কিছু শেপ নেই, শেপ নিয়ে দেখাচ্ছি। এখন আপনার ডিজাইনটা করলেন, অনেকগুলো লেয়ার সাজানো দরকার আছে, অনেক সময় হয় কি ডিজাইন করার পর সবগুলাকে মার্জ করে ফেলতে হয়। সো এখানে মার্জ করার জন্য একটা কিবোর্ড শর্টকাট আছে, কেউ কি আমাকে বলতে পারবেন যে কিবোর্ড শর্টকাটটা ঠিক কিভাবে হবে? চ্যাটে বলতেছে, বুঝে যাচ্ছে না। তো এখানে এই যে মার্জ কন্ট্রোল, না এখানে দেখেন আমি কন্ট্রোল শিফট অল্টা ই, সবগুলো মার্জ করে তারপর কন্ট্রোল, না এখানে এটা গ্রুপ হচ্ছে, এই যে একটু খেয়াল করে দেখেন কন্ট্রোল জেড, আমি আবার দেখাচ্ছি কন্ট্রোল শিফট ই, মার্জ হয়ে একটা লেয়ার হয়ে লক হয়ে গেছে। দেখেন এখানে অনেকগুলো লেয়ার ছিল না, একটা লেয়ারে চলে আসছে। এখন কিন্তু এগুলা কিন্তু কিছু করার নাই, এগুলা কিন্তু ডিজাইন কমপ্লিট, মানে এটা নড়বে না। এই যে could not use the move tool because the layer is locked, কিন্তু আমি যদি আনলকও করি, আনলক করলে তো আমার আগের লেয়ার আসতেছে না, এটা কিন্তু আমি ডিজাইন কমপ্লিট করার পরে ধরেন যে অনেক সময় হয় কি ফাইল কমপ্লিট জমা দিব, কিন্তু আমি কিভাবে কাজটা করছি কাউরে দিতে চাইতেছি না, আমি এটা লক করে ফেললাম, আমার ডিজাইনটা এইটা, কিভাবে কি হয়েছে এত কিছু দরকার নাই, ঠিক আছে?
সো এখানে মার্জ করে ফেললাম। লক করার সিস্টেমটা তাহলে কি, এখানে মার্জ করার জন্য একটু চ্যাট বক্স একটু বলে দেন সবাই যে আসলে কিবোর্ড শর্টকাটটা কি হবে। কন্ট্রোল শিফট ই, ঠিক আছে, কন্ট্রোল শিফট ই, আর কন্ট্রোল অল্টা শিফট ই প্রেস করলে এটা হবে লেয়ারটা কপি হয়ে গেছে, কপি হয়ে লক হবে। এই যে দেখেন এগুলা কিন্তু বাদ দিলাম আমি। এই যে এখন কি হলো, এখন কিন্তু লক হয় নাই, এখন এটা কপি হয়ে গেছে। এই লেয়ার গুলো আছে, নতুন একটা লেয়ার কপি হয়েছে। নতুন লেয়ারটা কপি হয়েছে কিভাবে, অল্টা চেপে ধরে কন্ট্রোল শিফট ই, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, এটা ছিল লেয়ার মার্জ করার বিষয়টা। সরি, আচ্ছা, তো এখানে যে শেপ গুলো আছে দেখেন, এই শেপ গুলো যখন সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে আরেকটা বিষয় আছে, শেপ যখন নিবেন আপনার শেপের স্ট্রোক তো গতকালকে বলছি, স্ট্রোক কালার দেন সাইজ কতটুকু হবে, সাইজটা এই যে বাড়বে না কমবে। এই যে ধরেন আমি স্ট্রোক বর্ডার, স্ট্রোকটা হচ্ছে মূলত বর্ডার স্ট্রোক স্টাইল, এগুলো দরকার হয় না, তারপরে দেখা দিচ্ছে এগুলো যে আসলে ঠিক কিভাবে হবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের স্ট্রোক সাইজ গুলো হয়, এই যে এটা আমরা রেগুলার সিস্টেমে রাখি। তারপর হাইট ওয়েট, এখানে একটু দেখেন, আমরা যখন নতুন শেপ নিব প্রতিবারই শেপটা কিন্তু নতুন একটা লেয়ার হচ্ছে এখানে। কেন লেয়ার হচ্ছে, এখানে লেয়ার হওয়ার কারণ হচ্ছে এখানে নিউ লেয়ার সিলেক্টেড। কারণ আপনি যদি একই লেয়ারের মধ্যে ধরেন যে কম্বাইন শেপ করতে চান, মানে একসাথে করতে চান দুইটা শেপ, ধরেন যে আমি এগুলো একটু ডিলিট করে দিচ্ছি, এগুলা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার আগে এখানে আমি সিলেক্ট করে দিলাম কম্বাইন শেপ। এখন দেখেন তো কি হচ্ছে, ঠিক আছে, একই লেয়ার, এই দেখেন এখানে কিন্তু অন্য কোনো লেয়ার হয় নাই, একটা লেয়ার হয়েছে, একটা লেয়ার হয়েছে একই সাথে কম্বাইন হয়ে গেছে, ঠিক আছে। ধরেন যে আমি আবার দেখাচ্ছি কম্বাইনটা কেন হয়েছে, একটু ভালো করে খেয়াল করেন, এগুলো সামনে লাগবে। এই যে আমি আবার শেপ নিচ্ছি, এখানে সিলেকশনটা কিন্তু পরবর্তী চেঞ্জ করে নিবেন। এখানে আমি কম্বাইন শেপ করে দিলাম, এই যে আমার চাচ্ছি এরকম। আচ্ছা, এখানে আরেকটা কথা কি বলছি যে এই শেপটা একটা সমান দৈর্ঘ্যের প্রস্থে বড় হবে, আমি নেওয়ার সময় এটা কিভাবে নিব এটা কি বলছিলাম না, বলেন নাই আগে। একটা আছে। এই যে শেপটা যখন আপনি নিবেন তখন আপনি যখন শিফট চেপে ধরবেন, একটু আগে ওই যে সিলেকশনের সিস্টেমই, শিফট চেপে ধরে আপনি দিচ্ছেন, সরি 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 একটু সমস্যা হচ্ছে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে। এখানে আপনি অল্টা চেপে ধরে এই যে দেখেন নির্দিষ্টভাবে বর্গাকৃতির ভাবে হচ্ছে না কেন? একটু সমস্যা করতেছে, যে এখন কিন্তু বর্গাকৃতির ভাবে করতেছে, শিফট চেপে ধরে দিচ্ছি, সমস্যা করতেছে কেন জানি। ও আচ্ছা, আচ্ছা, এই যে এখানে ফিল কালার সাদা হয়ে গেছে, হয়েছে আমি খেয়াল করিনি, এখানে ফিল কালার সাদা, স্টক বন্ধ, এই জন্য শেপ হয়েছে, শেপ কিন্তু দেখা যায় না, ঠিক আছে। আরেকটা বিষয়, এখানে আপনাদের শেপ যেটা, এখানে হয়তো পাথ সিলেকশন থাকতে পারে, আপনি এখানে শেপ সিলেকশন করে দিবেন, ঠিক আছে, যে আমার এটা পাথে না, এটা শেপে যাবে। যেহেতু আমরা শেপ নিয়ে কাজ করতেছি এখন, আর শেপ কালারটা দিয়ে দিচ্ছি, হুম, আচ্ছা। এই যে এখন শিফট চেপে ধরে দিচ্ছি দেখেন, এখন কিন্তু একটা নির্দিষ্ট বর্গাকৃতির মাপে হচ্ছে, ঠিক আছে। এখন আমি এখানে কি দিলাম, আমি এখানে দিলাম কম্বাইন শেপ, যে আমার এই শেপটা এটার সাথে একসাথে শেপ হবে,
ঠিক আছে, ধরেন যে আমি এটাই দিলাম, দিয়ে আমি জাস্ট এন্টার দিলাম, একসাথে হয়ে গেছে, কম্বাইন হয়ে গেছে। এখন এটা যেখানেই যাক একসাথে যাবে, এটা কিন্তু একটাই লেয়ার। ঠিক আছে, এখন আমি এটাকে কম্বাইন না, আমি এখানে শেপে গেলাম, আমি এবার এখানে দিলাম কি, আমার এটা কম্বাইন হবে না, আমি এটাকে বললাম সাবস্ট্রাক্ট কনসেপ্ট। ঠিক আছে, সাবস্ট্রাক্টটা কি হয় একটু খেয়াল করি। এই যে ধরেন যে আমি এখানে আরেকটা শেপ নিলাম, সাবস্ট্রাক্টটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তার মাইক্রোফোনে অন হয়ে গিয়েছে, আয়ুব আলী, আপনি কিছু বলবেন? যেটা বলছিলাম, এখানে আমরা যখন শেপটা নিচ্ছি, এখানে আপনি এই যে ইন্টারসেক্ট, ঠিক আছে, ইন্টারসেক্টটা কি একটু খেয়াল করে দেখেন, মানে আমি কেটে ফেললাম, আমার এটা ছোট হয়ে গেছে, দেখেন মূল যেটা ছিল এটা থেকে ছোট হয়ে গেছে, ইন্টারসেক্টটা হচ্ছে মাইনাস করে ফেলতেছে। ঠিক আছে, সরি, মূলটা থেকে মাইনাস হয়ে যাচ্ছে, প্রতিবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এই কারণে শেপ, এই যে ইন্টারসেক্ট, ঠিক আছে, এই এই যে দেখেন ইন্টারসেক্টটা কিভাবে কাটলাম একটু খেয়াল করেন, আমার এই শেপটা ছিল এইভাবে, কিন্তু আমি ইন্টারসেক্ট হচ্ছে দুইটা যখন জয়েন্ট করলাম, ঠিক আছে, দুইটার যে জয়েন্টের মানে যতটুকু নিয়েছে ওই অংশটুকুকে ইন্টারসেক্ট করেছে। এখানে কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? আমি আবার দেখাচ্ছি এখানে, ঠিক আছে, এখন এই যে এই শেপটা কিন্তু একটা শেপ, আর শিট, সিলেকশনে সমস্যা করতেছে। এই যে দেখছেন এখানে কিন্তু এগুলো ইন্টারসেক্ট করে নিছে, কিন্তু এটাকেই রাখছে পুরাটা সাদা করে দিয়ে, বাকিটা এখানে প্রতিবার আপনাকে এই যে দেখেন, আচ্ছা এখানে একটু সমস্যা করছে, দেন এই যে এখানে দেখেন এক্সক্লুড ওভারল্যাপিং শেপস, ঠিক আছে, মাস শেপ কম্পোনেন্টস এটার দরকার হচ্ছে না, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এই বিষয়টা হচ্ছে কি আপনার ওই যে আগের যে শেপটা আছে শেপটার উপর ওভারল্যাপ করবে, আবার আসবে। ঠিক আছে, তো এই লেয়ারের এই অপশনগুলো আরো ডিটেইলস একটু দেখবো, এখানে একটু সমস্যাও করতেছে, সাবস্ট্রাক্টটা হচ্ছে না, কারণ আমি সাবস্ট্রাক্ট দেখি সমস্যা করতেছে, সাবস্ট্রাক্ট, এই যে এখন কিন্তু সাবস্ট্রাক্ট করবে, দেখেন এতক্ষণ একটু সমস্যা করতেছিল। এই যে আমি এখন দিচ্ছি সাবস্ট্রাক্টটা হচ্ছে এই শেপটাকে আমি কতটুকু দিয়ে কেটে ফেলতেছি, আমার যতটুকু দরকার নাই আমি কেটে ফেলতেছি, মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি এখানে, ধরেন যে আমার এই যে এই শেপটার এই মাঝখানের এই অংশটুকু দরকার নেই। ঠিক আছে, আমি কিন্তু সাবস্ট্রাক্ট করে ফেলতে পারতেছি সহজে। ঠিক আছে, দেন আবার এখানে যদি আপনার প্রয়োজন হয় ইন্টারসেক্ট করার প্রয়োজন হতে পারে, শেপের বিভিন্ন ধরনের এক্সক্লুড ওভারল্যাপিং করতে হতে পারে। ঠিক আছে, এই যে এটার উপরে আমি ওভারল্যাপিং করলাম, ওভারল্যাপিং করার পর কি হলো, এই অংশটা যেটা সাদা ছিল এটা কিন্তু, সরি একটু দেখেন কি হয়েছে, যতটুকু অংশ সিলেক্টেড এটাকে কেটে ঘুরে একটা বক্স করে দিচ্ছে। ঠিক আছে, বা এই যে এটার উপরে দিলাম, এই যে ওভারল্যাপ করে দিচ্ছে এটার উপরে, তো নতুন অবস্থায় আপনার এখানে আপনি যেটা সিলেক্ট থাকবে সেটা হচ্ছে নিউ লেয়ার হিসাবে প্রতিবার শেপ গুলা তৈরি হবে পরবর্তীতে, আপনার এই যে এখন কিন্তু এটা একসাথে হয়ে গেছে, আপনি পরবর্তীতে যতটুকু দরকার
নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো গেল। আচ্ছা, একটু পেন টুলের বিষয়ে আসি। মূলত যেটা দরকার হয় আঁকাআঁকির ক্ষেত্রে, ডিজাইনিং এর ক্ষেত্রে পেন টুল, ঠিক আছে? পেন টুলের একটু খেয়াল করেন, এই যে অংশটা, এই পয়েন্টার গুলো কি বলে, কেউ কি বলতে পারবেন? একটু দেখি, মাইক্রোফোন অনেকক্ষণ কথা বলতেছি তো, কেউ একজন একটু বলেন কি বলে এটাকে, কেউ বলতে পারবে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? কোনো রেসপন্স আসতেছে না? Okay. জি, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে এই যে পয়েন্টার গুলো, এগুলো হচ্ছে গিয়ে আপনার অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আর এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হয় প্যাডেল, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট, আর এটা হচ্ছে প্যাডেল, ঠিক আছে? তো এখানে অ্যাঙ্কর পয়েন্ট গুলো দিয়ে আপনি শেপের কাজ আছে, একটু দেখেন। আপনি যখন ডিজাইনিং এ যাবেন, এই যে শেপকে বিভিন্ন প্রয়োজনে, আপনার প্রয়োজন অনুযায়ী রিশেপ করতে হবে। ধরেন যে আমি এটার কি করলাম, এখানে যখন আমরা যাব, এখানে একটা টুল আছে ডাইরেক্ট সিলেকশন টুল। পেন টুলের নিচে পাথ সিলেকশন টুল না, আমি আবারও বলতেছি, ডাইরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে? এটা সিলেক্ট করতে, এখন দেখেন আমার এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা ডাবল ক্লিক করছি, ঠিক আছে? করে আমি আমার শেপটাকে কি নিয়ে আসছি, দেখতেছেন? আমার নির্দিষ্ট প্রয়োজন মতো আমি এটাকে ঘুরাচ্ছি, আমার যেমন দরকার আমি শেপটাকে রিসাইজ করতেছি, ঠিক আছে? তাছাড়া ধরেন যে আমি যখন এখানে ক্লিক করতেছি, ক্লিক করে আমি পেন টুল নিলাম, নিয়ে এখন দেখেন আমি এখানে দিচ্ছি, এখানে পেন টুলের মধ্যে প্লাস হয়ে গেছে, এখানে প্লাস হয়ে গেছে, এখানে দিচ্ছি প্লাস হয়ে গেছে, নতুন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়েছি, উপরে আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট, নিচে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট, ধরেন যে চারটা অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইছে, ঠিক আছে? এখন এই জায়গা থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে যে প্যাডেলটা আমি পাচ্ছি, প্যাডেলটা দিয়ে আমি প্রয়োজন অনুযায়ী প্যাডেলটা ঘুরাতে পারতেছি। তারপর ধরেন যে এখানে প্যাডেলটা আছে, এটাকে ঘুরাচ্ছি, ঠিক আছে? তারপর ধরেন এখানে একটা প্যাডেল আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে যেটা, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা প্যাডেলটা নিচ্ছি। এই দেখছেন, আপনি এখানে প্যাডেলটা নিয়ে আপনি এই শেপটাকে রিশেপ করতে পারতেছেন, ঠিক আছে? আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে আবার আপনি এই যে ধরেন যে একটা কথা আমি দেখাচ্ছি, এখানে অ্যাঙ্কর পয়েন্ট গুলাকে আপনার যেখানে দরকার আপনি নিতে পারতেছেন, ঠিক আছে? এরপরে অ্যাঙ্কর পয়েন্ট আপনি এখানে তো এতক্ষণ অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলেন, এখন কিভাবে মাইনাস করবেন? এই যে আপনি যখন এখানে নিচ্ছেন, অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু যখন আপনি অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিবেন, উপরে নিয়ে আপনি দেখবেন যে এখানে মাইনাস হয়ে গেছে পেন টুলটা, আপনি জাস্ট একটা ক্লিক করেন, পেন টুলটা একটা ক্লিক করেন, মাইনাস হয়ে গেছে। এই যে আরেকটা টুল আছে, ক্লিক করেন, মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? আবার আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা দরকার নেই, আমি ক্লিক করলাম, মাইনাস হয়ে গেছে। এটা দরকার নাই, ক্লিক করলাম, মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? তো এভাবে আপনি অ্যাঙ্কর পয়েন্ট বাড়াবেন, প্যাডেল দিয়ে কাজ করতে হবে, শেপ তৈরি করতে হবে, প্রয়োজন অনুযায়ী নতুন নতুন শেপ তৈরি করতে হবে। আচ্ছা, এমডি মাসুদ আলী বলছিলেন অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট। নেক্সট ক্লাসগুলোতে আমরা টুলবারের যে অংশগুলো আছে, এই টুলবারের অন্যান্য অংশ নিয়ে আলোচনা করব।
ডিটেলস আলোচনা করব ফটো রিটাচিং এর যে টুলগুলো আছে এখানে। পরবর্তীতে এই যে ডিজাইনিং অংশে যাব, যেমন এখানে কিছু ডিজাইন ছিল আগে করা, ঠিক আছে। তো এখানে আপনার কালারের কিছু বিষয় থাকবে, যে আসলে কোন কালারের সাথে কোন কালার যায়, আপনি কিভাবে ডিজাইনটা করলে ডিজাইনটা ফুটবে, আসলে দেখতে আরেকজনের কাছে ভালো লাগতেছে কিনা আপনার ডিজাইনটা, এগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে, শিখতে হবে। এটা সময়ের সাথে সাথে কাজ করবেন, শিখবেন। দেন এই যে এখানে একটু খেয়াল করেন, ছিল আমার ইয়েতে, এই যে এখানে ফন্টের কিছু বিষয় ছিল, দেখেন একটু। এই যে এখানে একটা ক্লাস পার্টি, এখন ক্লাস পার্টির সাথে কোন ধরনের ফন্ট যায়, ঠিক আছে। একটা ক্লাস পার্টি ছিল, এটা ক্লাস পার্টির জন্য আপনার কোন ধরনের ফন্ট যাবে, বা এই যে কয়টা ফন্ট ইউজ করবেন। তো প্রিন্টেডই বিভিন্ন ডিজাইন আমরা করব, বিভিন্ন ধরনের বিজনেস কার্ড ডিজাইন, এবং পরবর্তীতে প্রজেক্ট দিয়ে দিব আপনাদেরকে একটা কনসেপ্টের উপর, আপনাদেরকে লোগো তৈরি করা, যেগুলো আস্তে আস্তে সামনের দিকে হবে, ঠিক আছে। লোগো করতে দিব হয়তো, তখন দেখবেন যে এগুলো আরো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনছি। আচ্ছা তো, আচ্ছা একটু পরে ফোন দিচ্ছি। তো এখন অনেকক্ষণ কথা বলছি, আসলে সকাল 9টা থেকে কন্টিনিউ ক্লাস নিচ্ছি, কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে অনেক। তো এখন আপনাদের থেকে কিছু শুনি, কতটুকু কি শিখলেন, একটু কিছু বিষয় জিজ্ঞেস করি, ঠিক আছে। আহ, আয়ুব আলী, আপনি আমাকে একটু বলেন যে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, আমি যে কোনো একটা শেপে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, কিভাবে অ্যাঙ্কর পয়েন্টটা নিব। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কে বলতে পারবেন কিভাবে একটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট নিব? আচ্ছা, পেন টুলটা দিয়ে নিতে হবে, পেন টুল। আচ্ছা, কে বলছেন? কৃষ্ণা সাহা, পেন টুল দিয়ে কিভাবে নিব? এই যে আমি এখন নিলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা হবে এখানে, যে এই পাথটা, এটা কিন্তু একটা পাথ, ঠিক আছে। বর্ডারটা, এই বর্ডারের উপর পেন টুল নিচ্ছি, শেপটার উপর, দেন আবার ক্লিক করার সাথে সাথে আমি নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট পাচ্ছি, ঠিক আছে। এমডি মাসুদ আলী, আপনি কি আমাকে একটু বলতে পারবেন যে আই ড্রপার এর আসলে মূলত কাজটা কি? আই ড্রপার যে টুলটা, মাসুদ, আমি বলবো, না আপনি না, মাসুদ আলী, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আইব আলী শুনতে পাচ্ছেন, সরি আইব আলী না, রেবেকা সুলতানা, আপনি কি একটু বলতে পারবেন যে আই ড্রপারের কাজটা কি? জি রেবেকা সুলতানা, আপনার মাইক্রোফোন অনেক সাউন্ড আসতেছে। আচ্ছা, সাইফুল ইসলাম, আপনি বলতে পারবেন? জি ভাইয়া, বলেন।
আইড্রপারের মূলত কাজটা কি আমাদের এখানে? আমরা আইড্রপার দিয়ে নামটা খেয়াল নাই, আইড্রপার দিয়ে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করতে পারি। সরি, কি করতে পারি? সিলেক্ট করতে পারি আর কি, অটো সিলেক্ট। আপনি বলছেন আইড্রপার দিয়ে ডিলিট করতে পারি। আচ্ছা, আর কে বলতে পারবে? সিলেক্ট সিলেক্ট। সিলেক্ট, সরি, সিলেক্ট করতে পারি বলছেন। আচ্ছা, অন্য একজনকে জিজ্ঞেস করি, ফারজানা আক্তার, আপনি কি একটু আমাকে বলতে পারবেন যে আইড্রপারের কাজটা কি? আইড্রপার দিয়ে আমরা হচ্ছে যে একটা কালার পিক করতে পারবো। আইড্রপার মূলত কালার পিকার, ঠিক আছে? আইড্রপার দিয়ে আমরা যে কোনো একটা নির্দিষ্ট কালার আমার প্রয়োজন, যেমন এই যে আইড্রপার দিয়ে আমার এই নীল কালারটাই দরকার, ঠিক আছে? আমি এখানে ক্লিক করলাম, দেখেন আইড্রপার কিন্তু নিয়ে নিছে। আবার এখানে ব্যাকগ্রাউন্ড কালার দরকার, ক্লিক করলাম, নিয়ে নিছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে আইড্রপারের কাজ ছিল ম্যাগনেটিক, ম্যাগনেটিক না কুইক সিলেকশন টুল দিয়ে কি করা যায় একটু বলবেন আমাকে? সাইফুল ইসলাম আছে, আমি মাসুদ আলী, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, এখানে মনে হচ্ছে মাসুদ আলী শুনতে পাচ্ছেন না। তো এখানে আমরা যে কাজগুলো করেছি আজকে, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, যেমন সিলেকশন টুলের বিভিন্ন কাজগুলো। তারপরে আচ্ছা, দেন এখানে আরেকটা বিষয় বলি, পাসপোর্ট সাইজের যে ছবিটা তৈরি করা হয় বা আপনার স্ট্যাম্প সাইজের ছবিটা, এগুলা কিন্তু আজকে যে সিলেকশন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, এইভাবে করতে পারবেন। তারপর আমি কাল নেক্সট 2-1 দিনের মধ্যে দেখিয়ে দিব এই বিষয়গুলা, ক্লিয়ার করে দিব। দেন আমরা ডিজাইনিং সেক্টরে চলে যাবো। আসলে ফটো রিটাচিং একটা পার্ট, ডিজাইনিং সেক্টর অন্য আরেকটা পার্ট, ঠিক আছে? শুনতে পাচ্ছি। তো এখান থেকে ব্লেন্ডিং মোডে, যে আপনার এই যে লেয়ার ব্লেন্ডিং মোড, ঠিক আছে? এই যে লেয়ার ব্লেন্ডিং মোডে বিভিন্ন ধরনের, যেমন এই যে স্ট্রোকের কিছু বিষয় থাকে। এখানে তো আমরা যখন শেপ নেই তখন অল্প একটু স্ট্রোকের বিষয় পাই, কিন্তু এখানে স্ট্রোক পুরোটা আপনার ডিটেলস এখানে দেওয়া আছে। তারপর এখানে এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রেডিয়েন্ট কালার নিয়ে আমরা পরবর্তীতে আসবো। গ্রেডিয়েন্ট কিভাবে দিবেন, কতটুকু গ্রেডিয়েন্ট দিবেন বা কেমন গ্রেডিয়েন্ট হবে, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস কথা বলতে হবে। তারপর আছে মাস্কিং, এই যে মাস্কের কিছু কাজ আছে, এই যে এটা হচ্ছে মাস্ক করা, কোনো একটা শেপকে মাস্ক কিভাবে করতে হয় এগুলো নিয়ে কথা বলবো। তারপর স্পাইরোগ্রাফ নিয়ে কথা বলবো, রাস্টারাইজ লেয়ার। সো এরপরে আসেন আমরা এখানে এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আপনার এমনিতে মাস্ক আছে, তারপরে ক্লিপিং মাস্ক আছে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে, নেক্সট ক্লাসগুলোতে আশা করি। তারপরে এখানে কি পাচ্ছি, মোটামুটি এগুলো নিয়ে কথা বলার পর আস্তে আস্তে আমরা প্রজেক্ট ওয়ার্কের দিকে। হ্যালো, জি কৃষ্ণেশ, আপনি কিছু বলতে যাচ্ছিলেন? আইয়ুব আলী, আপনি কিছু বলবেন? হ্যালো। আচ্ছা, এখানে তো এই যে বিষয়গুলো, এগুলো আপনারা একটু প্র্যাকটিসে রাখতে হবে। এগুলো আজকে অনেকগুলো বিষয় বলেছি, হয়তো কথা শুনেছেন, প্লাস শুনেছেন বলে সহজ মনে হয়েছে, কিন্তু করতে গেলে দেখবেন যে অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। আপনি যদি এগুলো প্র্যাকটিস না করেন সাথে সাথে, আপনি কিন্তু অনেক কিছু ভুলে যাবেন, ঠিক আছে? তো আপনারা যারা ক্লাসে ছিলেন, আশা করবো আপনারা সবাই এগুলা বাসাতে পরবর্তীতে প্র্যাকটিস করবেন। আর
এখানে যে বিষয়টা হয় কি, অনেক সময় আপনাদের সাথে আমরা অনলাইন সোশ্যাল মিডিয়াতে তো কানেক্টেড না, অনেক কিছু শেয়ারের বিষয় থাকে। আমার কাছে অন্য একটা ব্যাচ থেকে বলেছিল, আমি বলেছিলাম যে কেউ একজন দায়িত্ব নিয়ে একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আমাদের এই ব্যাচের যারা তাদেরকে একটু অ্যাড করে নিলে সেখানে আমরা মেসেঞ্জার গ্রুপে অনেক সময় ডিসকাস করতে পারি অনেকের অনেক সমস্যা, যেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে তো সব সময় থাকা হয় না। এটা হচ্ছে একটা বিষয়। তো আমি আমার যে পার্সোনাল প্রোফাইল লিংক এটা একটু শেয়ার করে দিব আপনাদের গ্রুপে আজকেই কানেক্টেড হওয়ার জন্য। আর হচ্ছে আচ্ছা, যেহেতু লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট, তারপরেও এখানে পাশাপাশি কিছু কথা বলার অপেক্ষা রাখে না। আপনার